وبركاته. الحمد لله رب المشرقين ورب المغربين والصلاة والسلام على سيد الكونين والثقلين وعلى آله وأصحابه الذين تمسكوا أمرين মার্কাজুল উলুম উত্তরা এর ব্যবস্থাপনায় আত-তাখাসসুস ফিল ফিকহ ইসলামী ওয়াল ইফতা কোর্সের ভার্চুয়ালি উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যারা আছেন সবার কাছেই আমি নতুন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন, আমরা কয়েকটি মাস একসাথে আমরা আলাপ আলোচনা করব, তাকরার করব, মুযাকারা করব, মুবাহাসা করব। এখানে যারা সংযুক্ত আছেন সবাই হয়তো এই আসিরাজ ফিল মিরাজ তথা ফারায়েজ নামক এই বিষয়টির আলোচনা ইতিপূর্বে আপনাদের অনেকেরই হয়তো সম্যক ধারণা আছে। এরপরও নিয়মতান্ত্রিকতার আলোকে আমাদেরকে একটু দর্শ নিতে হয়, দিতে হয়। তো ইতিপূর্বে আমাদের নাজমুল তালিমাত সাহেব বলেছেন এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি কারণও আছে, আমরা আজকে আলোচনায় সেটি জানবো। সেটি জানার আগেই আমরা বিশেষ করে আমি আমার পক্ষ থেকে আপনার প্রতি আহ্বান জানাবো, এই ক্লাসটি যাতে করে কারো মিস না হয়। অন্যান্য শোনা যাচ্ছে না ওস্তাদ? শোনা যাচ্ছে না? আবার শোনা যাচ্ছে জি। একটু নেটওয়ার্ক প্রবলেম। অন্যান্য বিষয়ের প্রতিটি দর্শ একটার সাথে একটা তাল্লুক নাও থাকতে পারে, কিন্তু ফারায়েজের প্রত্যেকটা দর্শ একটার সাথে একটা তাল্লুক আছে। এই জন্য আমরা যদি কোনো কারণে যদি একটা দর্শ মিস দিই, পরবর্তী দিন দেখা যায় আমি আগের দর্শ মিস দেওয়ার কারণে নাও বুঝতে পারি। এই জন্য একান্ত কোনো কারণে যদি কারো দর্শ মিস দিতেই হয়, তাহলে আগের দর্শের ভিডিওগুলো ভালো করে খেয়াল করবেন, ভালো করে নেটওয়ার্কে প্রবলেম করতেছে মনে হয়। শোনা যাচ্ছে না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শোনা যাচ্ছে জি, কাট মারতেছে। একদম শোনা যাচ্ছে না, ওস্তাদের কথা তো শোনা যাচ্ছে না। ওস্তাদের এখানে নেট খুব দুর্বল। মামুন ভাই, জি বলেন। এবার আমাদের সাথে কততম ব্যাচ? আচ্ছা, কথা বন্ধ করুন। যদি আমি কখনো ডিসে হয়ে যায় আবার ইনশাল্লাহ চলে আসবো, আপনারা ওই হই হুল্লোড় করবেন না। বলতেছিলাম যেটি সেটি হলো আসিরাজ ফিল মিরাজ নামক কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। আমরা যদি ধারাবাহিক ভাবে আলোচনা করতে যাই, দেখা যায় আমাদের 2-3 মাস এমনিতেই লাগবে, কিন্তু সেখানে আমরা সপ্তাহে ক্লাস পাই একদিন। তার মানে আমরা আমাদের এই সেমিস্টারে সর্বসকলে ক্লাস পাইব 10 থেকে 12টি। এই জন্য আমাদের যে সমস্ত টপিকস গুলো আলোচনা না করলেই নয়, আমরা এখানে শুধু সেগুলি আলোচনা করব। এর বাইরে অনেক আলোচনা থাকতে পারে, সেগুলো আপনারা নিজ তাগিদে পড়ে নেবেন, দেখে নেবেন। সম্মানিত উলামায়ে কেরাম,
তো যেহেতু আমি আপনাদের সাথে নতুন, আমার সর্বপ্রথম পরিচয় জানা দরকার। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন শামীম, আর বাকি পরিচয় এখানে স্ক্রিনে দেওয়া আছে। আর আপনারা যে যেখান থেকে সংযুক্ত আছেন, আপনাদের আমরা ডিটেলস পরিচয় নিব না, কারণ ডিটেলস পরিচয় দিলে আমাদের সময় লস হবে, সময় কভার হবে না। তো ইনশাল্লাহ আমরা ক্লাস নিতে নিতে আপনাদের সাথে পরিচয় হব, পরিচয় করব, পরিচয় দিব ইনশাআল্লাহ। সম্মানিত ওলামা একরাম, আমরা যেহেতু সময় অল্প, এই জন্য আমরা বেশি লম্বা আলোচনা না করে আমরা আমাদের মূল কিতাবে ঢুকে যাচ্ছি। আসিরাজি ফিল মিরাস নামক কিতাবটি হলো কিতাবের নাম। আর আমাদের যে বিষয়ের নাম হলো ফারায়েজ। ফারায়েজ বিষয়ে অনেকগুলো কিতাব, দেশ বিদেশে, সারা বিশ্বে অনেকগুলো কিতাবের নাম ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের যে কিতাবটি হলো আসিরাজি ফিল মিরাস নামক এই কিতাবটি। এই কিতাবের শুরুতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি খুতবার মাধ্যমে, হামদ সালাতের মাধ্যমে কিতাবটি শুরু করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়া মুহাম্মদ ওয়া আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লিমুহা আন-নাস। আমিন। হামদা শাকিরিন। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব। হামদা শাকিরিন, আমার এই প্রশংসাটা শুকর গুজার বান্দা যারা, তাদের প্রশংসার মতোই। হামদা শাকিরিন হামদে শাকিরিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াহ মুহাম্মদ। দুরূদ ও সালাম বর্ষিত হোক যে মানব জাতির মধ্যে, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর, ওয়া আলিহি তাইয়িবিন আত-তাহিরিন। আর আর্থিক দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে পবিত্র তার এই জাতীয় পরিবার পরিজনের উপরও দুরূদ ও সালাম। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাআল্লামুল ফারাইদ। আমরা মূল আলোচনা করে যাচ্ছি। তাআল্লামুল ফারাইদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ফরমান, তাআল্লামুল ফারাইদ, তোমরা ফরজ শিক্ষা গ্রহণ করো। ওয়া আল্লিমুহান নাস, শুধু তাই না, মানুষকেও শিক্ষা দাও। নিজে শিখাও, মানুষকে শিখাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা এই ফারায়েজের জ্ঞান হলো নিসফুল ইলম, সকল জ্ঞানের অর্ধেক। তাহলে এখানে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে আগে জানা দরকার এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারায়েজ শিক্ষা গ্রহণ করো। ফারায়েজ কি? ফারায়েজ হলো হুয়া ইলম উসুল মিন ফিকহ ওয়া হিসাব তু'রাফু বিহা কাইফিয়াতু তাকসিমিত তারিকা বাইনা ওয়ারাসাতিল মাইয়িত। হুয়া ইলমুন বিউসুলিন মিন ফিকহ ওয়া হিসাব। ফারাইজ হলো ফিকহ এবং গণিত শাস্ত্রের যেমন কতগুলো উসুলের নাম, তু'রাফু বিহা, যে উসুলগুলো জানার মাধ্যমে জানা যাবে, কাইফিয়াতু তাকসিমিত তারিকা, একজন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদগুলো বন্টনের পদ্ধতি জানা যাবে যে উসুলের মাধ্যমে, বাইনা ওয়ারাসাতিল মাইয়িত, মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে তার পরিত্যক্ত সম্পদ বন্টনের পদ্ধতি যে সমস্ত উসুলের মাধ্যমে জানা যাবে, এই সমস্ত উসুল সংক্রান্ত বিষয় হল ফারায়েজ। তাহলে এখানে আমরা দুইটা জিনিস খেয়াল করব। ফারায়েজ জানার জন্য আমাদের দুইটা ইলম দরকার, দুইটা নিয়ম নীতি জানা দরকার, দুইটা উসুল জানা দরকার। একটা হলো ফিকহের জ্ঞান, আর একটা হলো হিসাবের জ্ঞান। ফিকহের জ্ঞান কি? ফিকহের জ্ঞান আমরা বুঝি। হিসাব কি? হিসাব গণিত শাস্ত্র। তাহলে ফিকহি জানার পাশাপাশি আমাদেরকে জানা দরকার গণিত শাস্ত্রের কি। গণিত শাস্ত্র আমরা জানি অঙ্ক, আর অঙ্কের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
এগুলো জানা দরকার। আপনি ইলমে ফিকহ জানবেন, ইলমে ফিকহের উসুল জানবেন, কে কোন সময় কতটুকু পাবে এটা জানবেন, কিন্তু আপনি গণিত জানেন না, তাহলে আপনার ফারায়েজ জ্ঞান শিক্ষা হবে না। এই জন্য ফিকহের উসুলগুলো জানার পাশাপাশি আমাদেরকে গণিতের উসুল জানা দরকার, গণিতের নিয়ম কানুনগুলো জানা দরকার, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো জানা দরকার, ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো জানা দরকার, দশমিকের যোগ বিয়োগ এগুলো জানা দরকার। যদি আমি জানি, যদি আমি বুঝি, তাহলে ইনশাআল্লাহ আমরা ফারায়েজে জ্ঞান অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারায়েদ ওয়া আল্লিমুহান নাস, তোমরা ফারায়েজ শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও। ফাইন্নাহা নিসফুল ইলম, কেননা তা হলো কি জ্ঞানের অর্ধেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারায়েজকে জ্ঞানের অর্ধেক কেন বলেছেন, এই ব্যাপারে উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম অনেকগুলো তাবিল করেছেন, অনেকগুলো ব্যাখ্যা করেছেন। তো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হইল মানব জীবন দুইটি বিপরীত অবস্থার সাথে সম্পৃক্ত, একটি হলো হায়াত আর একটি হলো মাওত। আমাদের দুইটা অবস্থা আছে, একটা হায়াত একটা মাওত। আমাদের হায়াত আছে, আমরা এখন কথাবার্তা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, ঘুমাইতে পারি। আবার যখন হায়াত শেষ হয়ে যাবে আমাদের হাঁটা সম্ভব হবে না, চলা সম্ভব হবে না, একবারে আমাদের আবাদ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ঘুমাতে হবে। তাহলে আমরা এখন যে জীবিত আছি এই একটা অবস্থা, আবার মরার পরের একটা অবস্থা, দুই অবস্থা। মানুষের জীবনটা দুই অবস্থার সাথে সম্পৃক্ত, একটি হলো হায়াত আর একটি হলো মাওত। আর ইলমে ফারায়েজ যেহেতু মৃত্যুর সাথে সম্পৃক্ত, তার মানে ইলমে ফারায়েজের জ্ঞানটা শুরু হয় মূলত মানুষ মৃত্যুবরণ করার পরে। তাই একে নিসফুল ইলম তথা জ্ঞান অর্ধেক বলা হয়েছে। দুইটা অবস্থা একের সাথে যেহেতু সম্পৃক্ত ইলমে ফারায়েজ, এর জন্য একে নিসফুল ইলম বলা হয়েছে। মালিকানা অধিকার লাভের উপায় দুইটি, একটা হলো ইখতিয়ারি আর একটা হলো ইজতিরারি। ইখতিয়ার কি? আমি কিছু মালিক হব। আবার একটা হচ্ছে ইজতিরারি, কোনো প্রকার শ্রম দেওয়া দরকার নাই, অটো চলে আসবে আপনার কাছে, আমার কাছে, সেটা হলো ইজতিরারি। ইজতিরারি যেটা, সেটা মানুষ মৃত্যুবরণ করার পরে চলে আসে। আমি মৃত্যুবরণ করলে আমার সম্পদগুলো, আমার সম্পত্তিগুলো আমার ছেলের কাছে চলে যাবে, আমার মেয়ের কাছে যাবে, আমার স্ত্রীর কাছে যাবে, আমার বাবার কাছে যাবে, আমার মায়ের কাছে যাবে। তাহলে এই যে আমার মৃত্যুবরণ করার পরে আমার ছেলে সম্পদ পাবে, আমার আমার স্ত্রী পাবে, আমার বাবা পাবে, আমার মা পাবে। এই যে পাওয়ার জন্য তারা কোনো প্রকার কোশিশ করতে হয় না, কোনো প্রকার চেষ্টা করতে হয় না। কিন্তু বিপরীতে এখতিয়ারি যেটি, সেটি হলো আপনি কাজ করবেন, আপনি তার বিনিময় পাবেন, কাজ করবেন না, বিনিময় পাবেন না। যখন বদলা দেয়, কাজ করে, তখন সে সন্ধ্যাবেলায় মালিকের কাছ থেকে টাকা পয়সা গ্রহণ করে, তার বিনিময় গ্রহণ করে। আর একদিন যদি কোনো কারণে কাজ করতে না পারে, তাহলে সেদিনের পারিশ্রমিক, সেদিনের বিনিময় ও বদলা পায় না। তার এখতিয়ারে যেটি, সেটি হলো কাজ করলে পাওয়া যাবে, এজরা যেটা সেটি কাজ করবো নাই করুক, অটো চলে আসবে। তো যেহেতু ইলমুল ফারায়েজ দ্বিতীয় সাথে সম্পৃক্ত, ইজতিহাদের সাথে সম্পৃক্ত, এর জন্য ইলমুল ফারায়েজকে নিসফুল ইলম বলা হয়েছে। ইসলামের ফরজসমূহ দলিল সচেষ্ট 4টি দলিল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস দ্বারা নির্ধারিত। আর ইলমুল ফারায়েজ কোরআন, সুন্নাহ ও ইজমা দ্বারা নির্ধারিত হওয়ায় একে নিসফুল ইলম বলা হয়েছে। আমরা আমাদের কিতাবের ভিতরে যখন ঢুকবো তখন দেখবো সেখানে মৃত ব্যক্তির প্রয়োজনীয় সম্পদ গুলো ভাগ বাটোয়ারা হবে কোরআন, সুন্নাহ ও ইজমায়ের আলোকে। 4 নম্বর, ইলমুল ফারায়েজের মাসলা মাসালা অন্যান্য মাসালার এক অর্ধাংশ হওয়ায় একে নিসফুল ইলম বলা হয়েছে। মানব জীবনে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য বিধায় একে নিসফুল ইলম বলা হয়েছে। অপরাপর ইলমের তুলনায় এই ইলম শিক্ষা লাভ করা কষ্টসাধ্য বিষয়কে নিসফুল ইলম বলা হয়েছে। কষ্টসাধ্য কেন, কখন? যখন আমি বুঝবো না, যখন আমি মাথা দিব না। আর যখন আমি বুঝবো, মাথা দিব, আমি শ্রম ঘাম দেব, তখন দেখবেন ইলমুল ফারায়েজ আসলে কঠিন না, এটা ফানি বাতের মতো। ইলমুল ফারায়েজের প্রতি আগ্রহ ও উৎসাহ সৃষ্টির লক্ষ্যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে ফারায়েজকে নিসফুল ইলম বলে ঘোষণা দিয়েছেন। আর ইলমে ফারায়েজের প্রতি মানুষের গুরুত্ব ফজিলত বর্ণনা করতে গিয়ে একে নিসফুল ইলম বলা হয়েছে। ইলমে ফারায়েজের শাখা প্রশাখা অনেক, তাই একে নিসফুল ইলম বলা হয়েছে। তদুপরি সর্বশেষ যেটি কথা সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহা নিসফুল ইলম বলেছেন, এর রহস্যবিদ আমাদের জানা নেই, জানা একেবারে লাজিমও না। আল্লাহ রাসূল বলেছেন, আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে তিনি যে একেবারে অযাচিত, কোন প্রকার প্রসঙ্গহীন, প্রসঙ্গবিহীন, মূল্যহীন এবং কোন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আল্লাহ রাসূল বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে, কোনো হিকমত আছে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাস যখন আমি করব, তখন এর প্রতি গুরুত্ব, আস্থা ও বিশ্বাস আমাদের অনেক বেড়ে যাবে। আর তখনই আমরা ইলমে ফারায়েজ শিক্ষা গ্রহণ করার জন্য বেশি বেশি উদ্গ্রীব হবে ইনশাআল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলামুল ফারায়েজ ওয়া আল্লিমুহান নাস এর মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা। এর পরবর্তীতে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি আলোচনা করেছেন আল হুকুকুল মুতাআল্লিকা বিতারিকাতিল মাইয়িত। তারিকা, তারকাত, তিরকা, তারিকা তিনটা কেরাত। তারিকা, তারকাত, তিরকা। তারিকা হইলো এটা মাশহুর কেরাত। আল হুকুকুল মুতাআল্লাকা তারিকাতিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ। তারিকা মানে পরিত্যক্ত সম্পদ, যে সম্পদ মৃত ব্যক্তি নিয়ে যায় না, রেখে যায়, ছেড়ে দেয়, এটা তারিকা। তারিকা তর্ক থেকে আসছে, তর্ক মানে গুলো ত্যাগ করা, যে মৃত ব্যক্তি এই সম্পদটা ত্যাগ করে চলে গেছে, সে আর আসবে না এটা নেওয়ার জন্য। তো মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে বা পরিত্যক্ত সম্পদের সাথে জড়িত যে সমস্ত হক আছে, সেগুলো কি কি? ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহ তাআলা, আমাদের উলামায়ে কেরাম তথা হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলতেছেন, তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন। তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে জড়িত হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতুন, 4টি ধারাবাহিক হক। ফোনটা একটু অফ রাখেন। মৃত ব্যক্তি মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের সাথে 4টি হক ধারাবাহিকভাবে জড়িত, তার মানে সিরিয়াল একটা পর একটা, প্রথমে একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, 4টি হক জড়িত আছে। 4টির মধ্যে প্রথমটি হলো আল আউলু ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযীর ওয়ালা তাকদীরিন। কোন প্রকার অপচয় ছাড়া, কোন প্রকার কৃপণতা ছাড়া মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা। কোন প্রকার অপচয় এবং কৃপণতা, এই দুইটা ছাড়া মৃত ব্যক্তির দাফন কাফনের ব্যবস্থা করা। এখন দাফন কাফনের ক্ষেত্রে অপচয় কি এবং কৃপণতা কি, এটার জন্য আমাদের জানা দরকার যে কাফনের ক্ষেত্রে, কাফন পরে তো দাফন আসতেছে, যদি আমরা দাফন কাফন বলতেছি, আর কাফন পরানো তারপরে দাফনের ব্যবস্থা করা। কাফন, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে তার উপরে, শরীরের উপরে যে কাপড়টা দেওয়া হয় এটাকে বলা হয় কাফন। এই কাপড়ের ক্ষেত্রে কৃপণতা আছে, এই কাপড়ের ক্ষেত্রে আবার অপচয়ও আছে। আমরা আমাদের দুনিয়াবী হাইসিয়তে, আমাদের শারীরিক সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত কাপড় চোপড় পরিধান করি, এগুলা 3 প্রকারের। একটি হইলো আলা, একটি হইলো আওসাত, একটি হইলো আসফাল। যে বেশি বেশি ভালো মানের, মধ্যম মানের, আবার নিম্ন মানের। আমরা যখন জামা কাপড় পরিধান করি, আমরা 3 ধরনের জামা কাপড় পরিধান করি। এক ধরনের জামা কাপড় আমরা রেগুলার বাড়িতে পরিধান করি আমাদের আভ্যন্তরীণ পরিবেশে, এটা হলো আসফাল, নিম্নমানের কাপড়। এটা তো হাই মধ্যম, মানে কি, যেই কাপড় চোপড়টা পরিধান করে আমরা ঘর থেকে বের হই,
আমরা বেড়াতে যাই, শ্বশুর বাড়িতে যাই, দাদা বাড়িতে যাই, নানা বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, বন্ধুর বাড়িতে যাই, এগুলো হলো আওসাত, অর্থাৎ মধ্যম মানের। আরেকটা হলো আলা, হাই মানের। সেটি হলো যেই কাপড় চোপড়টা আমরা আমাদের আভ্যন্তরীণ পরিবেশে পরি না, আমরা ঘর থেকে বের হতে পারি না, তবে ঈদের দিন, আমাদের আনন্দ খুশির দিন, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন চাই আর একটু ভালো মানের জামা কাপড় পরিধান করার জন্য। তো ঈদের দিন আমরা যে মানের জামা কাপড়টা পরিধান করি সেটা হলো আলা, হাই মানের, উঁচু মানের। আর আমরা আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে গেলে যে কাপড়টা পরিধান করি সেটা হলো মধ্যম মানের। আর আমরা ঘরোয়া পরিবেশে যে কাপড়গুলো পরিধান করি অথবা আমরা এমনিতে দৈনন্দিন যে কাপড়গুলো পরিধান করি সেগুলো হলো নিম্নমানের। একজন ব্যক্তিকে যখন আমি কাফনের ব্যবস্থা করব, তখন একেবারে হাই যত না হয়, আবার একেবারে লো তো যেন যাতে করে না হয়, বরং মধ্যম মানের খয়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই উত্তম পন্থা। তাহলে কাফন দাফনের সময় আমি যদি একেবারে হাই মানের দিই, তাহলে সেটা হবে কি, সেটা হবে অপচয়। আবার যদি আবার নিম্নমানেরটা দিই, সেটা হবে কৃপণতা। এই জন্য দাফন কাফনের সময় খেয়াল করতে হবে, এই ব্যক্তি তিনি যখন আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাইতেন তখন কোন মানের কাপড়টা পরিধান করতেন। তিনি কি 100 টাকা গজের কাপড় পরিধান করতেন, নাকি 200 টাকা গজের, নাকি 300 টাকা গজের কাপড় চোপড় তিনি পরিধান করতেন, এটা দেখতে হবে। ওয়ালা তাকতিরিন, কৃপণতা বলছে, কৃপণতাও আছে, নিচের দিকে যাওয়া এটা কৃপণতা, উপরের দিকে যাওয়া সেটা অবস্থা, বরং মধ্যমানটা খেয়াল করতে হবে। আর দাফনের ক্ষেত্রে জায়গার কিছু ভ্যালু আছে। আমরা জানি আমাদের গ্রামের পরিবেশের কাপড় জমিন যেগুলো সেগুলো যে ভ্যালু, বাজার জমিনগুলো ভ্যালু আরো বেশি, শহর বন্দরের জমিনের ভ্যালু আরো বেশি, রাজধানীর জমিনের ভ্যালু আরো বেশি। তো আমরা যখন আমাদের কোনো আত্মীয় স্বজনকে দাফনের ব্যবস্থা করব, তখন দেখতে হবে একেবারে এমন কোন জমিনে দাফন করা যাবে না যে জমিনে দেখা যায় মানুষ 2 4 5 বছরেও সেখানে একটু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলার জন্য কোনো মানুষ যায় না, তার ছেলে যায় না, তার মেয়ে যায় না, কেউ যায় না, তার ছেলে যায় না, তার আত্মীয় স্বজন কেউ যায় না। আবার ব্যক্তি যে মানের, আমি চাই তাকে আরো বেশি মানের জায়গায় দাফন করার জন্য। ধর একজন ব্যক্তি চাইতেছে তার বাবা মারা গেলে তার বাবাকে জান্নাতুল বাকিতে দাফন করার জন্য, অথবা তার বাবা মারা গেলে অমুক মসজিদের পাশে, যে হাইমানের মসজিদ, সেই মসজিদের পাশে দাফন করার জন্য। অথচ ব্যক্তি তার এই দুনিয়াবী জিন্দেগিতে যখন সে বেঁচে ছিল মসজিদের ধারে কাছেও যাইতো না, এখন কিন্তু দাফনের জন্য তার ছেলেরা চায় মসজিদের পাশে দাফন করতে। তো দাফন কাফনের সময় খেয়াল রাখতে হবে যাতে করে অপচয় না হয়, কৃপণতা না হয়। এমন জায়গায় দাফন করবে যেখানে আমরা মাঝে মাঝে আসা যাওয়া হবে, মাঝে মাঝে তার আত্মীয় স্বজন সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলবে। আর এমন জায়গায় দাফন করা যাবে না যেখানে গিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কবর জিয়ারত করতে পারবে না। আসানি সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি। আমরা ধরে নিলাম এক ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পর সে রেখে গেল 1 লক্ষ টাকা, মনে করলাম। সেখান থেকে তার দাফন কাফন যখন আমরা মধ্যম মানের ব্যবস্থা করতে গেলাম, সেখানে ধরলাম সেখানে 10,000 টাকা গেল বা 20,000 টাকা গেল, 20,000 টাকা ধরি দাফন কাফনে, আর থাকে 80,000 টাকা। এই 80,000 থেকে সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, বাকি যে মালটা অবশিষ্ট আছে এই মাল থেকে মৃত ব্যক্তির ঋণ পরিশোধের ব্যবস্থা করতে হবে। তিনি যদি 50,000 টাকা ঋণগ্রস্ত হয়ে মারা যান, তার ওই 80,000 টাকা থেকে তাকে টাকা পরিশোধ করতে হবে। 50,000 টাকা পরিশোধ করার পরে যেই সম্পদটা থাকবে আর আছে 30,000 টাকা, তোমরা তুনফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা দাইন। ঋণ পরিশোধ করার পরে সেখান থেকে যে পরিমাণ সম্পদ আছে ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ দ্বারা মৃত ব্যক্তির ওসিয়ত পূরণ করতে হবে। তিনি ওসিয়ত করে গেছেন যে অমুককে এত টাকা দেওয়ার জন্য, অমুক জায়গায় এত টাকা দেওয়ার জন্য।
তিনি ওসিয়ত করে গেছেন 15,000 টাকা দেওয়ার জন্য। তার সম্পদ আছে 30,000 টাকা, তার টাকা পয়সা আছে 30,000 টাকা, ওসিয়ত করলেন 15,000 টাকা। এখন 30,000 টাকা 3 ভাগের 1 ভাগ হলে 10,000 টাকা, তাহলে 10,000 টাকার বেশি ওসিয়ত পূরণ করা যাবে না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তি আত্মীয় স্বজন যদি সেটা করে দেয় তাহলে কোনো কথা নেই। কিন্তু আত্মীয় স্বজন যদি 3 ভাগের 1 ভাগের বেশি যদি ওসিয়ত পূরণ না করে তখন তাদেরকে বাধ্য করা যাবে না। তাহলে আমরা ধরলাম তিনি ওসিয়ত করলেন 15,000 টাকা, কিন্তু ইসলামী শরীয়তের উসুল অনুযায়ী 10,000 টাকা পরিশোধ করতে হবে, সেখানে ওসিয়ত পূরণ করতে হবে। আর সুম্মা ইউকাসসিমুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ। সুম্মা ইউকাসসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি, মৃত ব্যক্তির ওয়ারিশ যারা আছে এর ফলে তাদের মাঝে সম্পদ বন্টন করতে হবে। ওই যে 30,000 টাকা থেকে 10,000 টাকা যখন আমরা ওসিয়ত পূরণ করলাম, আর আছে 20,000 টাকা। এই 20,000 টাকাকে কোরআন সুন্নাহ ইজমাইল উম্মতের আলোকে, কোরআনে কি নীতিমালা আছে, হাদিস শরীফে কি নীতিমালা আছে, এজমাল উম্মতে কি নীতিমালা আছে, ওই নীতিমালার আলোকে বাকি ওয়ারিস যারা আছেন, মৃত ব্যক্তির স্ত্রী থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, বাবা থাকতে পারে, মা থাকতে পারে, এদের মাঝে বন্টন করতে হবে। তাহলে আমরা ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ভাগ বাটোয়ারা করব 3টা উসুল অনুযায়ী: কোরআন, সুন্নাহ, ইজমাই উম্মাহ। কোরআন, সুন্নাহ, ইজমাই উম্মাহ এই 3টার বাহিরে নয়। এই 3টার বাহিরে যদি আমরা বন্টন করতে যাই, যেমন মুসলিম পারিবারিক আইন নামে একটা যে আইন আছে, ওই আইন অনুযায়ী যদি আমি ভাগ বাটোয়ারা করি, আর আমি যদি কোরআন সুন্নাহ ইজমা উম্মতের আলোকে যদি আমরা এগুলোকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখাই, তাহলে আমাদেরকে অবশ্যই পরকালে আল্লাহ তাআলা আদালতে জবাবদিহি করতে হবে। এই জন্য মুস্তাননাফ রাহিমাহুল্লাহ তাআলা বলে গেছেন যে ভাগ বাটোয়ারা করবে কিসের আলোকে? বিল কিতাবে ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ, এই 3টার আলোকে। আচ্ছা, তারতিবু তাকসীমিত তারিকা। আমরা জানলাম মৃত ব্যক্তির যে 20,000 টাকা আছে, এই 20,000 টাকা ভাগ বাটোয়ারা হবে মৃত ব্যক্তির ওয়ারিসদের মাঝে কোরআন সুন্নাহ ইজমা উম্মতের আলোকে। এখন মৃত ব্যক্তির যে সমস্ত ওয়ারিস আছে, ওয়ারিসের একটা ধারাবাহিকতা আছে এখানে। আমরা এই ধারাবাহিকতার আলোকে ভাগ বাটোয়ারা করবো। প্রথমে 1, এরপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, একটা 10টা ধারাবাহিকতা আছে। যদি আমরা 1 না পাই তখন 2 এ যাবো, 2 না পাইলে 3 এ যাবো, 3 না পাইলে 4 এ যাবো, 4 না পাইলে 5 এ যাবো, 5 না পাইলে 6 এ যাবো। এবার ধারাবাহিক ভাবে 10 নম্বর পর্যন্ত যাওয়ার সুযোগ আছে, এরপরে কোনো অপশন নেই। ফায়াদাউ বিআসহাবিল ফারাইজ, শুরু আসহাবুল ফারাইজের মাধ্যমে। আসহাবুল ফারাইজ কারা? ওয়াহুমুল লাযীনা লাহুম সিহামুন মুকাদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। আসহাবুল ফারাইজ হলো যাদের নির্ধারিত অংশ, কে কতটুকু পাবে, বাবা কতটুকু পাবে, মা কতটুকু পাবে, এই নির্ধারিত অংশ বর্ণিত আছে কোরআনে কারিমে। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বাবা এতটুকু পাবে, মা এতটুকু পাবে। এরকম যাদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন কে কতটুকু পাবে, এদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ। আর আসহাবুল ফারাইজ কারা? আসহাবুল ফারাইজ 2 প্রকার, একটা হলো মহিলাদের আর একটা হলো পুরুষদের। মহিলা হলো 8 প্রকার, পুরুষ হলো 4 প্রকার। 4 প্রকার পুরুষ, 8 প্রকার মহিলা, এই 12 প্রকার নারী পুরুষ হলো আসহাবুল ফারাইজ। 12 প্রকার নারী পুরুষ কারা? 4 জন পুরুষ হলো আবু ফিতা, আল জাদ্দু শহীদ দাদা, আল আকুল ইয়মিন বফিত্রীয় ভাই, আর জাওজু স্বামী। 1 নম্বর ফিতা দাদা বাবা, 2 নম্বরে জাদ্দু শহীদ তথা দাদা, 3 নম্বরে আল আকুল ইয়মিন বফিত্রীয় ভাই। বফিত্রীয় ভাই বলতে যে ফিত্রীয় মানে ফিতা, বই মানে বিপরীত, বিপরীত ফিতা। দেখা যায় মা একজন কিন্তু সন্তান আছে 2 জন, 2 সন্তানের বাবা 2 জন।
বুঝতেছি না পড়াগুলা। ওস্তাদ শোনা যাচ্ছে না, মেন মেন জায়গায় সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে জি। বিষয়টা একদম স্টপ আছে জি। কথাগুলা স্পষ্ট হচ্ছে না। দাঁড়িয়ে গেছে একদম জি, নেটওয়ার্ক সমস্যা। এখন একেবারে বের হয়েই গেছেন। আচ্ছা, তাহলে একই মায়ের সন্তান যদি তাদের বাবা দুইজন হয়, দুই সন্তান বাবা দুইজন বা তিন সন্তানের বাবা দুইজন, তোমার সন্তানদের মাঝে দুই ঘরের সন্তানদের মাঝে সম্পর্ক হলে বৈপিত্রীয় ভাই। 4 নম্বর স্বামী, এই 4 জন হলো পুরুষ। 8 জন মহিলা, আর জাওজা স্ত্রী, বেন্ত কন্যা, বেন্তলি পুত্রী তথা নাতনি, আলোক্ত লিয়াবিন অম্মিন তথা সহোদরা বোন, আলোক্ত লিয়াবিন বৈমাতৃ বোন। বৈমাতৃ বোন মানে বাবা একজন মা দুইজন, যেটা অ্যাভেলেবেল পাওয়া যায়, সৎ ভাই বোন যাদেরকে আমরা বলি। আলোক্ত লিউমিন বৈপিত্রী বোন, আল উম্মু মাতা, আল জাদু সহিয়া দাদি বা নানি। এই 8 জন হলেন মহিলা, 4 জন হলো পুরুষ। এই 12 জনকে বলা হয় আসহাবুল ফারায়েজ। 12 জনকে বলা হয় আসহাবুল ফারায়েজ। বিল আসবাত মিন জিহাতিন নাসাবি ওয়াল আসবাতু কুল্লু মান ইয়াখুযু মা বাকাতহু আসহাবুল ফারায়েজ ওয়া ইনদাল ইনফিরাদ ইউহরাজু জামিউল মাল। এখন যদি আসাবা যদি আসাবুল ফারায়েজ 1 নম্বরে যদি ক্যাটাগরি যারা আছেন এদেরকে যদি পাওয়া না যায়, অথবা এদেরকে নির্ধারিত সম্পদ দেওয়ার পরে এখনো কিছু সম্পদ রয়ে গেছে, সুম্মা বিল আসাবাত মিন জিহাতিন নাসাবি, অতঃপর আসাবায়ে নাসাবি দ্বারা তাদেরকে সম্পদ বন্টন করতে হবে। আসাবায়ে নাসাবি কারা? আসাবায়ে নাসাবি জানার আগে আমাদেরকে জানার দরকার আসাবা হলো 2 প্রকার। আসাবা হলো 2 প্রকার, আসাবায়ে নাসাবিয়া, আসাবায়ে সাবাবিয়া। আসাবা কি? আসাবা হলো যে আসহাবুল ফারাজকে দেওয়ার পর যে সম্পদটা থাকবে, এই সম্পদ যারা পাবে তাদেরকে বলা হয় আসহাবুল ফারাইজ। যেমন মনে করি কোন ব্যক্তির ফিতা আছে এবং ছেলে আছে, আর ফিতাকে তার নির্ধারিত সম্পদ দেওয়ার পরে আমরা দেখলাম এই 12 জনের মধ্যে কিন্তু ছেলে নাই। ফিতাকে তার নির্ধারিত সম্পদ দেওয়ার পরে এখন যে সম্পদটা আছে এই সম্পদটা আমরা ছেলেকে দিয়ে দিলাম, তাহলে ছেলেও আসহাবুল ফারাইজ। আর আসল ফারা ছেলে হলো আসাবা, ছেলে হলো আসাবা, ছেলে হলো আসাবা। তাহলে আসাব ফারাজকে দেওয়ার পর যে সম্পদটা বাকি থাকবে এটা যারা পাবে তারা হলো আসাবা। আসাব 2 প্রকার, আসাবে নাসাবি, আসাবে সাবাবিয়া। আসাবে সাবাবিয়ার অস্তিত্ব বর্তমানে তেমন নেই, এই জন্য আমরা এই আলোচনা করলাম না, সামান্য ইঙ্গিত দিয়ে দিব। আর আসাবে সাবাবি হইলো বংশগত আসাবা, যেমন ছেলে বংশগত আসাবা। তো আসাবে নাসাবি, আসাবে সাবাবিয়া। আসাবে নাসাবিয়া যেটি সেটি আবার 4 ক্যাটাগরির: জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজু আবিল মাইয়াত, জুজু জাদ্দিল মাইয়াত। এ 4 ক্যাটাগরির। তা জুজুল মাইয়াত মানে মৃত ব্যক্তির অংশ, মৃত ব্যক্তির অংশ মানে ছেলে। আসল মাইয়াত মানে মৃত ব্যক্তির মূল, মূল হলো বাবা বা দাদা। জুজু আবিল মাইয়াত মৃত ব্যক্তির বাবার জুজ তথা ভাই। জুজু জাদ্দিল মাইয়াত মৃত ব্যক্তির দাদার জুজ তথা চাচা। তাহলে ছেলে, বাবা, বাবা, দাদা, ভাই, চাচা, এ 4 ক্যাটাগরি, এদেরকে বলা হয় আসাবায়ে নাসাবিয়া। আর আসাবে সাবাবিয়া হইলো যে সময় দাস দাসীর প্রচলন ছিল, ওই দাস দাসীকে আজাদ করে দেওয়ার পরে দাস দাসী যদি কোনো ওয়ারিশ না থাকে, তখন এই সম্পদ যে পাবে সে হইল আসাবাই সাবাবিয়া, যিনি আজাদ করেছেন তিনি পাবেন। সুম্মা বিল আসাবাতি মিন জিহাতিস সাবাবি ওয়া হুয়া মাওলাল ইতাকা, এই কথা বলে দিলাম, আসাবাই সাবাবিয়া পাবে। সুম্মা আসাবাতাহু আলা তারতিব, অথবা ধারাবাহিকতা অনুযায়ী তার আসাবা পাবে। মানে যিনি আজাদ করেছেন যে তার অস্তিত্ব পাওয়া না যায়, তিনি যদি আগে মারা যান তাহলে ওই ব্যক্তির আসাবা যারা আছে তারা পাবে। ثم الرد على ذوي الفروض النسبية بقدر حقوقهم। 5 নম্বর হলো যদি 1 নম্বরকে বন্টন করে দেওয়ার পরে 2, 3, 4 যদি না পাওয়া যায়, আসাবে সাবাবিয়া, আসাবে নাসাবে কেউ যদি না থাকে,
তাহলে সুম্মার রদ্দু আবার পুনরায় বন্টন করতে হবে আলা জাবিল ফুরুজের নাসাবিয়া। জাবিল ফুরুজ নাসাবিয়া যারা আছে, জাবিল ফুরুজ মানে আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ দুই প্রকার, সেটা হলো একটা হলো নাসাবি, একটা হলো শোনা যাচ্ছে না যে। দাঁড়িয়ে গেছে। এদের সম্পর্ক ছিন্ন হওয়ার মতো নয়, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। এই জন্য স্বামী স্ত্রী এদেরকে বলে আসহাব ফারায়েজ সাবাবিয়া, আর বাকি 10 জন হলেন আসহাব ফারায়েজ নাসাবিয়া। আচ্ছা, এরপর সুম্মা জাবিল আরহাম, যে 5 নম্বর যদি পাওয়া না যায়, এরপর জাবিল আরহামদেরকে দিতে হবে। তাহলে আমরা যদি প্রথম থেকে যদি হিসাব করি, 1 2 3 4 5 পাওয়া না যায়, অথবা 1 পাওয়া গেল, 1-এর পর আবার দেখা যায় 6 পাওয়া গেল, তখন জাবিল আরহাম দ্বারা তাদেরকে দিতে হবে। জাবিল আরহাম হলো মৃত ব্যক্তির আত্মীয়, কিন্তু এদের অংশ কোরআনে কারিমে হাদিসে কোথাও নেই। যেমন কি মামা, এরপরে মামা, খালা, এরা মৃত ব্যক্তির আত্মীয়, কিন্তু এদের অংশ কোরআনে কারিমে কোথাও নেই। কে কতটুকু পাবে? এদেরকে বলা হয় জাবিল আরহাম। সুম্মা মাওলাল মুআলাত, এরপরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যারা করে তারা। আমি হিসাব করলে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, 6 পর্যন্ত যদি কাউকে না পাওয়া যায়, ধরো একজন ব্যক্তি মারা গেছে, এবং তার সম্পদ আছে অনেক, টাকা পয়সা জায়গা জমি অনেকগুলো আছে। তা ভাগ বাটোয়ারা করার ফলে তার মৃত্যুবরণ করার পরে যখন তার সম্পত্তিগুলি ভাগ বাটোয়ারা করতে গেলাম, তখন দেখলাম মৃত্যু ব্যক্তির এই 1 থেকে 6 পর্যন্ত কেউ নেই, কোনো আত্মীয় স্বজন কেউ নেই। সুম্মা মাওলাল মুআলাত, তখন দিতে হবে মাওলাল মুআলাত যারা, তাদেরকে দিতে হবে। মাওলাল মুআলাত মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক? আমরা মনে করি রহিম এবং করিম, জায়েদ এবং অমর, এই 2 জন একে অপরের বন্ধু। একে অপরের বন্ধু যে জায়েদ, যে 1972 সালে অথবা যে কোনো সিডর 2007 সালের সিডরে যেভাবে হোক ভেসে অথবা হারিয়ে চলে আসছে এমন এক জায়গায়, এর ফলে সে তার মূল বাড়ি যেখানে, তার কোনো হদিস জানে না, খোঁজখবর জানে না, বাড়ি কোথায়, গ্রাম কোথায়, তাকে যে সেখানে নিয়ে পৌঁছানো হবে এমন কোনো ব্যবস্থা নেই। কারণ এই ব্যক্তি এই এলাকায় এসে একজন ব্যক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করলো, এবং সে অনেক টাকা পয়সা পায়, তার শিল্প কারখানা আছে, জায়গা জমি আছে, বাড়ি গাড়ি অনেকগুলো আছে। এখন সে চিন্তা করলো কি, আমি যে মারা যাব, মারা যাওয়ার পর আমার সম্পদ গুলো খাবে কে, পাবে কে? এই জন্য সে একজন লোক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে বলল, ভাই তুমি আমার বন্ধু, আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি পাওয়ার মতো তো কেউ নেই, তা আমার সম্পদগুলো তুমি নিয়ে নিবে, তুমি খাবে। তো শর্ত হলো কি, যে আমি যদি কোনো অকারেন্স ঘটাই, আর তার কারণে যদি আমাকে জরিমানা দিতে হয় কোথাও, আমাকে যদি জেলে যেতে হয় কোথাও, জেল থেকে যে যে নিয়ে আসার তোমার দায়িত্ব, কোথাও যদি আমি জরিমানা দেওয়ার মতো হয়ে যায়, তোমার জরিমানাটা পৌঁছানো, জরিমানাটা দিয়ে দেওয়া তোমার দায়িত্ব। এক কথা বললো। তাহলে এই যে যিনি বলছেন এই কথাগুলো, তিনি যদি মারা যাওয়ার পরে তার 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কোনো ওয়ারিশ পাওয়া না যায়, তখন এই 7 নম্বর ব্যক্তি, ওই বন্ধু, ওই ব্যক্তির ফরিদপুর সম্পদের ভাগিদার।
শোনা যাচ্ছে না। না, অনেক সমস্যা। এটা তো ফ্ল্যাশ করা কষ্ট। শোনা যাচ্ছে না। ওই শোনা যাচ্ছে। মাঝখানে কিন্তু সুম্মা রাদ্দু আলা যাবিল ফুরুজ বিন্যাস সাবিয়াতি এটা এই যে এটার কারণে অনেকটা ছুটে গেছে, কেটে আলামিন যায়। ভাই, মানে বোঝা হুম। যায়নি ওটা। একেবারেই মানে হচ্ছে না কিছু। মেন মেন জায়গায় এমন ভাবে মামুন ভাই, হ্যাঁ, আমার লেগে বিশাল উপকার হইতেছে। আমি গত 3 বছর এটা পড়াইছি, এখনো পড়াইতেছি রানিং। কিন্তু আপনার তো হচ্ছে, কিন্তু এই যে ছুটে যাচ্ছে, আমরা তো সে অনেক দিনের থেকে أنت মাহরুম। أستاذنا وشيخنا. লা 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 কোনো প্রশ্ন মনে হওয়ার কারণে না। উস্তাদজিকে আমরা একটা পরামর্শ দিব যে উস্তাদজি প্রয়োজনে যদি ভিডিও অফ করে শুধুমাত্র স্ক্রিন শেয়ার দিয়ে যদি পড়ায় তাহলে যদি নেটটা একটু কাজে দেয়, কি বলেন মামুন ভাই? তাই বলার দরকার। ও আবার সেটাই অনেক করবো সময় ইনশাল্লাহ। আজকে আজকে প্রথম দিন তো, এই জন্য আজকে ভিডিওটা অন রাখলাম। কারণ পরবর্তীতে বলবেন যে আমরা কার কাছে পড়ি, ওস্তাদকে তো চিনি না। এই জন্য চেনার জন্য আজকে জি ভিডিওটা অন জি করে রাখলাম। যে ওস্তাদ, ঠিক আছে, মানে নেটওয়ার্কের কারণে এরকম সমস্যা হচ্ছে আর কি। জি জি। আচ্ছা তাহলে ঠিক আছে, রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম وعليكم আসসালাম। ওয়ালাইকুম السلام. আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই বইয়ের পিডিএফটা আমাদের কাছে পাঠিয়ে দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? জি আলহামদুলিল্লাহ। الحمد আলহামদুলিল্লাহ। لله. জি আপনি উস্তাদ জি কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। উস্তাদজি ঘুমের সাথে যুদ্ধ করে বই রয়েছি ক্লাসে। তো আমরা মানুষ না, কুল্লুনা সাওয়া। আপনারা তো ক্লাসে বসে আছেন যুদ্ধ করে, আর আমি ক্লাস ছাড়া বসে আছি। কেমন লাগতেছে কোন? ইনশাল্লাহ এখন মজা লাগবে, ঘুম ধরবে না ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত উলামা ইকরাম, আজকে প্রথম ক্লাস, কিছু জরুরি কথা না বললেই নয়। ইফতা পড়া বা পড়ানো হয় 4টা বিষয় নিয়ে কমপক্ষে। অতিরিক্ত বিষয়গুলো থাকেই, সাথে সাথে কমপক্ষে 4টা বিষয় নিয়ে আমরা ইফতা পড়ি বা পড়িয়ে থাকি। 1 নাম্বার বিষয় উসুল। এটা হলো উসুল 2 ধরনের। একটা হলো উসুলুল ফিকহ, যেই উসুলুল ফিকহের এরিয়াতে ওলামা একরাম অর্থাৎ আইম্মা একরাম বা মুসান্নিফিনগণ চলেন। যেরকম এই যে উসুলে আরবা, নুনানোয়ার, উসুলুল শাসি, উসুলে বাজদবি, উসুলে সারকসি, আমরা আল ওয়াজিজ ফি উসুলুল ফিকহ পড়ি, এই উসুল। আর একটা উসুল উসুলুল ইফতা, আমি ফতোয়া কি করে দিব, ফতোয়া কি করে হাসিল করব, কি করে ফতোয়া মানুষকে দিব, কোনটা দিব কোনটা দিব না, এটা উসুলুল ইফতা। এই উসুলুল ইফতার শরিয়াতে আমরা 2টা কিতাব পড়ি, একটা উসুলুল ইফতা আর একটা হলো মাকাসিদুশ শরিয়া। এই 2টা কিতাব আমরা পড়ি। তাহলে উসুলের বিষয়টা গেল। দ্বিতীয় আর একটা বিষয় পড়ি হলো আকীদা সম্পর্কে। ইফতা বিভাগে আকীদা পড়ানো হয়। আকীদা হলো নির্যাস, শরীয়তের একেবারে নির্যাস, যেটা না হলেই নয়। সবকিছু ঠিক থাকে, আকীদা ঠিক নাই তো কিছুই ঠিক নাই।
সেখানে আমরা আকীদার সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বপ্রথম কিতাব আল ফিকহুল আকবার পড়ে থাকি। গেল। আরেকটা হলো ফুরুআত পড়ি, মুতুনের কিতাবগুলো পড়ি, যাতে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সহজ হয়। ফিকহ হলো হাদিস কোরআনের নির্যাস, কোরআন হাদিসকে সামনে রেখে শরীয়ত মানা, সেটার নাম হলো ফিকহ। তো মানুষকে আমি মানে যাতে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সহজ হয় সেজন্য কিছু ফুরুআই কিতাব আমরা পড়ি। এখানে ফতোয়ায়ে শামীর কিছু অংশ পড়া হয়, যাতে আপনাদের ফতোয়ায়ে শামী মোতালা করার যোগ্যতা হয় বা অভ্যাস করে ওঠে। আর ফাতোয়া সিরাজিয়া পড়ি। নতুন সংযুক্ত হয়েছে কানসুদ দাকায়েক। অনেকেই যারা লং কোর্সে পড়েছেন তারা কানসুদ দাকায়েক ক্লাসে পড়েছেন, দর্সে পড়ে এসেছেন। আবারও কানসুদ দাকায়েক দেওয়ার উদ্দেশ্য হলো কানসুদ দাকায়েকের অধিকাংশ ফতোয়া জাহিরুর রওয়ায়াতের মুওয়াফিক। জাহিরুর রওয়ায়াত মানে হলো কুতুবুস সিত্তা, জামে সগীর, জামে কাবির, সিয়ারে সগীর, সিয়ারে কাবির, মাবসুত জিয়াদাত, আবু ইউসুফের 6টা ফিকহের কিতাব যেটা আছে ওই কিতাবের ওর ভিতরে আসতে জাহিরুর কি জিনিস মুওয়াফিক। এবং অধিকাংশ মাসালা ফতোয়া মুফতাবিহি কওল আছে, কিছু মুফতাবিহি কওল ছাড়াও কিছু আছে মানুষের, তো কিছু তাফারুদাত থাকে, আমারও আছে আপনারও আছে, মুসান্নেফের তো থাকবেই। আর কিছু জাহিরুর রওয়ায়াতের মুখালিফও আছে, সেগুলো আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আজকে। তো সেজন্য ফুরুআতকে আমরা সামনে রেখে আগাবো। এই ফুরুআতটা যাতে আমাদের সহজ করে সামনে রাখতে পারি। আমরা যখন ইফতা পড়ি তখন ইয়াতে এই কানসুদ দাকায়েক ইবারত মুখস্থ করেছে, আমাদের ইবারত মুখস্থ। আমার ফুল কানসুদ দাকায়েকের মনে করেন 75 ভাগ ইবারত মুখস্থ আছে আমার, তো মুখস্থ করছি আমরা, যাতে করে ফতোয়ার ক্ষেত্রে ঘেট করে বলতে পারি যে এটা ওখানে আছে, এটাই করা যায়। এই জন্য কানসুদ দাকায়েক আপনাদের সামনে রাখছি এখন, যাতে করে আপনারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দ্রুততম সিদ্ধান্ত নিতে পারেন। গেল। 4 নাম্বার বিষয়টা হলো আমরা পড়ি ফারায়েজ, যেটা একটু আগে আপনারা পড়লেন। কান্নাল ফারায়েজ নিসফুল ইলম, ফারাজুল ইলমের অর্ধেক। যদি একজন মুফতি ফারায়েজ না জানেন তাহলে মুশকিল, যেমন আমি জানি না, আমি অর্ধেক মুফতি। ফারায়েজ আমি পড়ছি কয়েকবার, শরীফে আমরা পড়েছি বিফাক বোর্ডে, তারপরে আবার ইফতায় অফলাইনে পড়েছি, ইফতায় অনলাইনে পড়েছি, কিন্তু খুব একটা ফারায়েজ পারি না। সফটওয়্যার ব্যবহার করে ফারায়েজের কাজ করি। হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার আছে, বাংলাদেশেরও আছে, ইসলামেরও আছে। হ্যাঁ, সফটওয়্যার ব্যবহার করে ফারায়েজের কামগুলি করার চেষ্টা করি। তো 4টা বিষয়ের ভিতরে একটা হলো ফুরুআত। কানসুদ দাকায়েক সিলেক্ট করার ভিতরে একটা বড় কারণ হলো কানসুদ দাকায়েক একটা সরা আছে বাহরুর রায়েক। আল বাহরুর রায়েক বিরাট বড় কিতাব এবং ফাতোয়ার কিতাব। আপনারা যদি ফুরুআতের কোনো কিতাব কিনতে চান, ফতোয়া শামির চাইতে আমি আপনাকে পরামর্শ দিব আল বাহরুর রায়েক কিনেন এবং বাদাইউস সানায়ে কিনবেন। বাস দেখবেন যে আপনার ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সহজ হচ্ছে। বাস, তাহলে ফতোয়া স্বামী থেকে ফতোয়া বের করা খুবই কঠিন, এবং মানে আমাদের মতো যারা নর্মাল আলেম তাদের জন্য আসলেই কঠিন, খুঁজেই পাবেন না। আর বাদায়ুসানা থেকে ফতোয়া বের করা সহজ, গ্রহণযোগ্য বই। বাহরুর রায়েক থেকে ফতোয়া বের করা সহজ, যেহেতু কানসুদ দাকায়েক আমরা পড়েছি, একেবারেই হেদায়ের মতো, নুরানোয়ারের কি কয়, নুরুলেজার মতো, মালাবুদ্দার মতো সিরিয়াল করা, এতে ফতোয়া বের করা খুব সহজ। এজন্য আপনাদের সামনে কানসুদ দাকায়েককে সামনে রাখলাম। ইনশাল্লাহ আজকে ভূমিকা পড়ব, ভূমিকার একটা ক্লাস আপনাদেরকে পিডিএফ দেবো, বাকি কিতাব থেকে ইনশাল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। আর যদি পিডিএফ দেওয়ার প্রয়োজন মনে করি, আসলে দলিল বলার চেষ্টা করব না, কারণ দেখে আমরা দলিল বলবো না, খালি মতন পড়ে এখান থেকে মাসলা হাসিল করার চেষ্টা করব। কিতাব ও তলাত একদিন, কিতাব ও সলাত একদিন, এইভাবে পড়বো ইনশাআল্লাহ। 1 ঘন্টায় এক কিতাব, যে কদ্দুর পড়া যায় ইনশাআল্লাহ। এটাই হলো আসলে নিয়ে উদ্দেশ্য। বাকি যদি আরো মনে চায় যে হুজুর দলিলও পড়া দরকার, দলিলও পড়া দরকার, একটু যদি তাকাজা আসে, বা আমাদের উস্তাদগণ যদি বলেন যে দলিল সহ বলেন, তখন আপনারা স্লো পড়তে হবে এবং অল্প পড়া থেকেই অনেক সময় লেগে যাবে। যেটা ভালো হয়, এখন 1 সপ্তাহ আছে গবেষণা করার মতো, আপনারাও গবেষণা করেন, আমিও গবেষণা করি। কাগজটাকে একটা খুলে একটু গবেষণা করবেন, যেটা পিডিএফ দেওয়া আছে আপনাদের কাছে। আশা করছি কথাগুলি বুঝে আসছে। জি জি, একজন সারা দেন, বুঝে আসছে কথাগুলো। জি ইনশাআল্লাহ। জি জি জি, বুঝে জি গেছি। জি ইনশাআল্লাহ। উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। জি ইনশাল্লাহ। জি। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। হায়াতুল ইমাম আন-নাসাফি। প্রথম হলো যে মুসান্নেফের কিতাব পড়বো তাকে একটু চিনি, চলেন। বাংলা লেখা আছে, যেহেতু রোজা আছি বাংলা পড়াই ভালো, দ্রুত হবে তাহলে। বাংলা লিখে দিয়েছি এখানে। আহ এই যে ইমাম আন-নাসাফি ছিলেন হানাফি মাযহাবের একজন প্রখ্যাত মুফাসসির ও উসুলবিদ। তিনি কিতাব ওনার, তিনি এরিয়াতে ওনার অনেক অনেক দাম। তার জ্ঞান ও পাণ্ডিত্যের কারণে তাকে হাফিজউদ্দিন, দ্বীনের সংরক্ষক উপাধি ভূষিত করা হয়। নাম আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আন-নাসাফি, উপাধি আবুল বারাকাত, উপাধি হাফিজউদ্দিন। জন্ম নিসবত তিনি মধ্য এশিয়ায় নাসাফ শহরের অধিবাসী ছিলেন, যা জাইহুন এবং সমরকান্দের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। তিনি বর্তমানে ইরান ও ইরাক, তবে বর্তমান ইরান ও ইরাকের মধ্যবর্তী ইজাজ নামক নামে মানে এই গ্রামে ইজাজ, এখন নাম হলো ইজাজ, জন্মগ্রহণ করেন। কালকে ইজাজটাকে নেট মানে মানচিত্রে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু হয়তো বানান মেলে নাই, আর নাই নাম আবার চেঞ্জ হয়ে গেছে মানচিত্রে, ইজাজ পেলাম না আর কি ইরাকের মানচিত্রে। যাই হোক, এত সহজ না বিষয়টা, একটা দেশ চিনি না জানি না। বাংলাদেশে একটা গ্রাম বের করা বা একটা থানা বের করা কঠিন, অন্য যদি চিনি না জানি না সেটা আবার বের করা আরো কঠিন হবে। শিক্ষা ওস্তাদবৃন্দ, ইমাম হানাফি ইমাম নাসাফি তার সময়ের শ্রেষ্ঠ আলেমদের কাছ থেকে এলেম অর্জন করেছেন। উল্লেখযোগ্য ওস্তাদগণের নাম: শামসুল আইম্মা আল কাদ্দারি, মুহাম্মদ ইবনে আব্দুস সাত্তার আল হামিদি, মৃত্যু হলো 662। ইমামউদ্দিন হামিদউদ্দিন আল জারির, মানে হলো, আরবি দেখে পড়ে ভালো লাগছে না, হ্যাঁ, আল ইমাম হামিদুল মিল্লা উদ্দিন আল আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী আর রামিশি আল বুখারী আর দরির। এই জরির মানে জারির লেখা ওর হলো না। 3 নম্বর, আল্লামা আল বদরুদ্দিন মোহাম্মদ ইবনে আব্দুল করিম আল কাদ্দারি আল মারুফ বি জাওয়াহির জাদা, 601 মৃত্যু। কিলা ইন্নাহু রওয়া জিয়াদাত আন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আত-তাবি। জিয়াদাত মানে হলো ওই জিয়াদাত মাবসুত, সেই কুতুব সিত্তার একটা আর কি। আসে আন্নাহু লাম ইয়ারবি আনহু মুবাশারাতান ইলা আব্দিল আজ-জামানি বাইনাহুমা। কিন্তু সহি কথা হলো, এই আহমদ ইবনে মোহাম্মদ আল আতাবির সাথে ওনার সাক্ষাৎ হয়নি, উনি মুবাশশারাতান করেনি, ওনার একটা গুলাম মাঝখানে আছে, ব্যাস। ও প্রসিদ্ধ কয়েকটা উস্তাদ বললাম। জন্ম, একজনের জীবনী লিখতে গেলে কি লিখতে হয়, একটা হলো তার তার নাম বলতে হয়, নসব বলতে হয়। 2, তার জন্মস্থান কোথায়, জন্মসন বলতে হয়। ওনার জন্মসন আমাদের জানা নাই। আর উস্তাদদের নাম বলতে হয়, প্রসিদ্ধ প্রসিদ্ধ ছাত্রদের নামও বলতে হয়। অনেক সময় ছাত্রের পরিচয় সে পরিচিত হয় যে আমার অমুক উস্তাদ, আমার অমুক। হ্যাঁ, আখাযা আন শেখ হাফিজউদ্দিন আন-নাসাফি তালামিজুন কাসীর গায়রা আন্না কুতুবাত তারাজুম লাম তুযকার বিমা ইশতারা মিনহুম সাওয়া শেখ হুসামউদ্দিন আল হুসাইন ইবনে আলী। একটা কিতাব আমরা হুসামি পড়েছি আগে, আপনারা পড়েছেন কিনা, শুনেছেন কিনা? আমরা হাটাজারি পড়ার সময় জি হুসামি পড়েছি, উসুলের কিতাব, উসুলুল জি শাসি। জি। হ্যাঁ, এই হুসামউদ্দিনের কিতাব উনার, ওটা এই আমাদের নাসাফি সাহেবের ছাত্র। তার কিতাবগুলো কি কি, 3 নম্বর বিষয় লিখতে হয় হলো আহ, সে কি কি কিতাব লিখেছেন, তার খিদমাত। মাদারিকুত তানজিল হাকায়েকুত তাওয়িল, এটা তাফসিরের কিতাব। কিতাবুন জালিলুন ফি তাফসিল কোরআনিল কারীম, হুয়া কিতাবুন ওয়াসিতুন ফি তাবিলাত, জামিউন লিওজুহিল ইরাব ওয়াল কিরাআত। আমাদের একটা এই আপনাদের প্রতিষ্ঠানের একটা শাখা আছে, ইন্টারন্যাশনাল দাওয়া ইউনিভার্সিটি, সেখানে তাফসির বিভাগ আছে। ইসলামিক স্টাডিজের এরিয়াতে তাফসির বিভাগ আছে। তাফসির বিভাগে আমার একটা সাবজেক্ট আছে, তারিখুত তাফসির। এই তারিখুত তাফসিরে এখানে মাদারিকুত তানজিল সম্পর্কে আমার বিরাট লেখা আছে, কোনো সময় সুযোগ হলে আপনাদেরকে দিয়ে দেবো। মাদারিকুত তানজিল হাকায়েকুত তাবিল এর পরিচিতি সম্পর্কে বিরাট লেখা আছে। কিতাবুন জালিলুন ফি তাফসিরিল কোরআন, সেখান থেকে একটু কপি করছি। হুয়া কিতাবুন ওয়াসাতুন ফি তাবিলাত, তাবিলের মাঝামাঝি। ইরাব এবং কেরাত, নাহও এবং এরা কেরাত সবই জমা করছেন উনি। মুতাজাম্মিল দাকাইক ইলমুল বাদি ওয়াল ইশারাত, ইলমুল বাদি এবং ইলমুল ইশারাতের সব দাকিকা জমা করে দিয়েছেন। মুতাহাল্লিয়ান বি আকাবিল আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, উনি আকাবিল মানে কওলের বহুবচন, আকওয়ালের বহুবচন আকাবিল, আহলিস সুন্নাহ ওয়াল জামাতের বিভিন্ন মতকে উনি
মানে এরিয়াতে কবুল মানে পুরাটাই আনার চেষ্টা করেছেন। তবে খালিয়ান আন আবাতিল আহলিল বিদাই ওয়াদ দালালাহ। তবে বিদআতীদের তাফসিরের ক্ষেত্রে একটা রোগ হলো আমাদের উলামা ইকরামে, সেটা হলো ওই মাওযু হাদিসগুলো বাতিল ফিরকার বিভিন্ন মতবাদকে উল্লেখ করা। এটা থেকে অবশ্যই আমাদের আল্লামা নাসাফি বেঁচে থেকেছেন আর কি, সে কথা বলা উদ্দেশ্য আর কি। লাসাবিত তবিল মুমিল ওলা বিল কাসির মুখিল, লম্বা নয় যেটা ক্ষতিগ্রস্ত মানুষকে মানে বিরক্তিকর, লম্বা নয় এবং ক্ষতি হয় এরকম সংক্ষিপ্ত নয়, মানে মাঝামাঝি। এটা হলো তাফসীর সম্পর্কে কথা গেল। মাদারিকুত তানজিল ও হাকাইকুত তাওয়িল কিতাবটা তাফসীরের কিতাব হিসাবে অনেক বড় প্রসিদ্ধ কিতাব। এরপরে কারাটা ক্লাস আছে না? আমি শেষ, দুটোই আচ্ছা, ক্লাস থাকে। হ্যাঁ, নেই আর নেই। আচ্ছা তাহলে আর লম্বা করে পড়াতে পারে। কানজুদ দাকায়েক মাতানুন ফিল ফিকহি মাশহুরুন, কিতাব সম্পর্কে একটু পরিচিতি এখানে দিতেই হয়। এটা ফিকের একটা মতনের কিতাব, প্রসিদ্ধ। ইউজ কারো মা আম্মা ও মিনাল মাসাইল, এই দেখেন যেখানে উল্লেখ করা হচ্ছে মাসালা যেটা বাস্তবে পতিত হয়েছে, বাস্তবে মার্কেটে আছে। হাবিয়ান লি মাসাইল ফতোয়া ওয়াল ওয়াকিআত, ফতোয়া এবং ওয়াকিয়াত মানে হলো নামাদের, বর্তমানের যেগুলো ঘটে সেগুলো একটা ওয়াকিয়াত বা নামাদের, ফতোয়া এবং নামাদের গুলো জমা করা হয়েছে। তুবিআ বিআইনায়াতিল উস্তাদ কায়রুতান ফি লন্ডন। এখানে এইটুক দরকার নাই, কোথায় কোথায় ছাপছে ইত্যাদি ইত্যাদি সেগুলো দেওয়া আছে। হ্যাঁ, কুতিবা আলাইহিল ওলামা কাতাবা আলাই, এইটুক দরকার, তুবিয়া বাদ দিয়ে দিই, ও বহুত বাংলাদেশও ছাপছে। এই ওয়া আউয়ালুহু ইনায়াতান বালিগাতান হাত্তা কিলান্নাহু আহসানু মুখতাসারিন উল্লিফা ফি ফিকহিল হানাফিয়্যা। দেখেন এই কিতাবটা সিলেক্ট করার পিছনে কারণ বুঝে আসবে এখন। ওলামা একরাম সেখানে অনেক ছড়া লিখেছেন, তাবিল করেছেন, অনেক মানে ব্যাখ্যা করেছেন। এমনকি বলা হয় এই কিতাবটা সবচেয়ে ভালো মুখতাসার কিতাব ফিকহ হানাফিতে। কথা বলতেছেন কে ভাই? মাইক অফ করে রাখেন, মাইক অফ করে কথা বলেন, কথা বলার দরকার হতেই পারে। আচ্ছা, 3 মানারুল আনোয়ার ফি উসুলিল ফিকহ। তাহলে আমরা তাফসীর পেলাম, ফিক পেলাম, এখন উসুলুল ফিক দেখেন। হুয়া মাতানুন মাতিনুন জামিউন মুখতাসারুন নাফিউন আও হুয়া মা সিগারি হাজমিহি ওয়া বিজাজাতি নাজমিহি বাহরুন মুহিতুন বিদুরারিল হাকায়েকি ওয়া কানজুন আওদা ফি উকুদুদ দাকায়েক ওয়া قد تناوله العلماء بالشرح حتى فاض شروحه وزاعت وعم النفع به كما انتفع بأصلها طبعة حيث الطبعة লিখছে ভাই। তাহলে এখানে হলো মানারুল আনোয়ার, এটাও এরকম উসুলের কিতাবের একটা মতন, মুখতাসার, জামে' নাফি', ছোট কিন্তু আহ, অনেক বেশি ভিতরে কিছু লেখা আছে। বিদ্যুৎ মানে বাহারুন মুহিতুন বিদুরারিল হাকায়েক, হাকিকতের মণিমুক্তা দিয়ে ভরপুর, এবং এমন খনি যার ভিতরে উকুদুদ দাকায়েক, দাকিকার সিলসিলা আটকানো আছে সেখানে। রাসেল ভাই ঘুমাচ্ছেন। ওয়াকাদ তানাওয়ালাহু আল উলামা বিশারিহি, অনেক বেশি সরা লিখেছেন ওলামা ইকরাম, তার সরা এলাকায় একেবারে প্রসিদ্ধ হয়ে গেছে। বাস তিনটা গেল, তিন বিভাগে, তিনটা উপরে আনছি যাতে করে না পড়লেও হবে। কাশফুল আসরার ফি শারহিল মানার, আল ওয়াফি ফিল ফুরু, আল কাফি ফি শারহিল ওয়াফি, আল মুস্তাসফা ফি শারহিল মানজুমাতি আবি হাফসান নাসাফি, আল মুসাফফা উমদাতুল আকাইদ, আল ইতিমাদ, আল মানাফি শারহিল ফিকহিন নাফি, ফাজাইলুল আমাল ফিল রাকায়েক ইত্যাদি 12টা কিতাবের নাম লিখছে, মুখস্থ করবেন। আচ্ছা, সিফাতুহু ওয়া মানজিলাতুহু, সিফাতুহু ওয়া মানজিলাতুহু, এটা বাংলা পড়া যেতে পারে। বৈশিষ্ট্য মর্যাদা, ইমাম মানাসাফি ছিলেন একাধারে ফিক, উসুলবিদ, মুহাদ্দিস এবং অত্যন্ত পরহেজগার একজন মানুষ। ইবনে কামাল পাশার মধ্যে তিনি সেই স্তরের ফকি মুকাল্লিদ ছিলেন যারা সঠিক ও দুর্বল মতের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রাখতেন। অন্য ওলামাদের মধ্যে অনেকের মধ্যে তিনি হানাফি মাযহাবের মুজতাহিদ ফিল মাযহাব, মাজারের ভিতরে গবেষণার অধিকারী পর্যায়ের শেষ আলেম ছিলেন। মৃত্যু 710 হিজরিতে তিনি বাগদাদে সফর করেন। এরপর সেই বছরেই রবিউল আউয়াল মাসের জুমার রাতে নিজ গ্রাম ইদাজেজ তিনি ইন্তেকাল করেন। সেখানেই দাফন করা হয়। আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন।
কিতাব লিখতে গিয়ে ওনার কি মানহাজে কিতাব লিখেছেন। এখানে মানহাজগুলি আরবিতে লেখা আছে, বাংলাতে লেখা আছে। ইমাম নাসাফির বিখ্যাত কিতাব কানসুদ দাকায়েক এর লিখন শৈলী ও পদ্ধতি মানহাজ বিচার অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করা হলো। কানসুদ কিতাবে ইমাম নাসাফির লিখিত পদ্ধতি। হানাফি ফিকহ শাস্ত্রের ইতিহাসে কানসুদ দাকায়েক একটি অন্য সাধারণ কিতাব। ইমাম নাসাফি রহমাতুল্লাহ একটি এমন ভাবে সংকলন করেছেন যা গভীর সমুদ্রকে একটি ছোট পাত্রে ধারণ করার মতো। তার অনুসৃত প্রধান পদ্ধতিগুলো নিম্নরূপ: চরম সংক্ষেপ ও সূক্ষ্মতা, ইজাজ এবং সংক্ষিপ্তকরণ। অর্থাৎ ইমাম নাসাফি এই কিতাবের মুতুনে মুখতাসারা বা সংক্ষিপ্ত পাঠ্যরীতির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তার বাক্যগুলো হলো জামে মানে, অল্প কথায় অনেক অর্থবহ। তিনি দীর্ঘ মাসালাগুলোকে অত্যন্ত ছোট বাক্য সংকুচিত করেছেন যাতে শিক্ষার্থীরা সহজে মুখস্থ করতে পারে, কিন্তু অর্থের কোনো ক্ষতি হতে দেননি। এটা হলো উদ্দেশ্য। শিক্ষার্থীরা খুব সহজে মুখস্থ করতে পারে, কিন্তু অর্থের কোনো ক্ষতি হতে দেননি, মানে অর্থ বোঝা যাচ্ছে। হানাফি মাঝে মধ্যে সীমাবদ্ধতা, এটি কোনো তুলনামূলক কম্পারেটিভ গ্রন্থ নয়, বরং এটি বিশুদ্ধ হানাফি মাযহাবের একটি আকার গ্রন্থ। এজন্য আমি ইখতিলাফ বলতে চাই না। আমি যখন কানসুদ দাকায়েক পড়ি, তখন আমাদের এক দুজন মুফতি সাহেব ছিলেন, মুফতি মফিজুর রহমান, ওনার কাছে পড়ছি আমি কানসুদ দাকায়েকটা। আল্লাহ তাকে নেখায়াত দান করেন, এখনো বেঁচে আছেন। তো উনি যখন অতিরিক্ত ইখতিলাফ বলতেছিলেন, তাকরার করার সময় আমরা অনেক বেশি পেশাল পারতেছিলাম। তো কয়েক মাদ্রাসা তো হুজুররা তো এক হুজুর পিছনে আর এক হুজুর লাগিয়ে থাকে। তা আমরা যে হুজুরের রুমে থাকতাম সেই হুজুর কাছে এত ইখতিলাফ কেন কানসুদ দাকায়েকে? হুজুর যে বলছে। তারপর হুজুর একসময় আমাদেরকে কি করলেন, হুজুর একসময় আমাদেরকে এই মানহাজুন নাসাফি একটা কিতাব আছে, ছোট্ট রিসালা ছিল, সেখানে কানসুদ দাকায়েকের মানহাজ কি সেটা উল্লেখ করলেন, আমাকে দেখালেন। আরবিতে ছিল। তো তখন তো আরবি এত খুব বুঝি না, মোটামুটি বুঝলাম যে ওনার ইখতিলাফ বলা উদ্দেশ্য নয়। মানে হুজুর ক্লাসে বললাম একদিন যে হুজুর এত ইখতিলাফ বলা তো উদ্দেশ্য না কিতাবের, একদম মুখস্থ করা উদ্দেশ্য। তারপর থেকে হুজুরকে আমি কিতাব নাসাফি কিতাবটা দিলাম, মানহাজুন নাসাফি। হুজুর মুতালা করলেন, করে ঠিক আছে, তারপর থেকে ইখতিলাফ কম করে বললেন আর কি। একটু কম করে বলতেন তো ঠিকই, কিন্তু কম করে বলেছেন। সেজন্য আমি চেষ্টা করব হেদায়েত না হতে যেরকম তাকরির করা উচিত নয়, তেমনি কান থেকে পড়ার সময় তাকরির করা উচিত নয়। মতন থেকেই যা হাসিল হয় তাই মুখস্থ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। তিনি শুধুমাত্র হানাফি মাযহাবের তিন প্রধান ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মতামতের উপরে গুরুত্ব দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে ইমাম আজমের আবু হানিফার মতকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করেছেন। সুশৃঙ্খলা ফিকি বিন্যাস, কিতাবটি ফিকহ শাস্ত্রের বিবেচনা ঐতিহ্যবাহী ধারায় বিন্যস্ত করা হয়েছে। ইবাদত, মুআমালাত, লেনদেন, হ্যাঁ, জিনায়াত এবং হুদুদ, হ্যাঁ, কাজা ও শাহাদাত, এরকম সিরিয়াল। বিশেষ সংকেত চিহ্নের ব্যবহার, দেখেন এটা খুব দরকার। সংক্ষেপের প্রয়োজনে ইমাম নাসাফি নির্দিষ্ট কিছু শব্দকে সংকেত হিসেবে ব্যবহার করেছেন, যা পাঠকদের চিনে নিতে সহজ হয়। লাহুমা মানে হলো, এর দ্বারা সাধারণত ইমাম আবু হানিফা ও ইমাম আবু ইউসুফের বোঝানো হয়েছে। লাহু দ্বারা ইমাম আবু হানিফাকে একাই বোঝানো হয়েছে। ইনদাহু, এটি সাধারণত ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতের দিকে ইঙ্গিত করা হয়েছে। অন্য প্রসঙ্গে লাহুমা দ্বারা দুই সাহেবকেও ইমাম আবু ইউসুফ এবং মোহাম্মদকে বোঝানো হতে পারে। কখনো কখনো এরকম হয়েছে যে লাহুমার দ্বারা সাহেবাইন উদ্দেশ্য। শব্দ চয়নে চরম সতর্কতা, কানসুদ দাকায়েকের প্রতিটি শব্দ এবং অব্যয়, হরফ অত্যন্ত সুচিন্তিত। একটি বিশেষ ক্রিয়া বা সংযোজক অব্যয় ব্যবহারের মাধ্যমে তিনি একটি সূক্ষ্ম মশলার দিকে ইঙ্গিত করেন অথবা অন্য কোনো মতকে খণ্ডন করেন। ফাক আজুন সমাজ, উনি একটা মশলা বলেন কোথায় কোথায় হাত তুলতে হবে। ইরফা ফি ফাক আজুন সমাজ, মানে এই প্রত্যেকটা অক্ষরে একটা একটা করে মশলা আছে। হুম, ফাক আজিন মানে হলো ফা, সূরা ফাতিহায় কফ থেকে সামনে আসতেছে, এগুলা মানে মাসলাতুল বিহরি যেহেতু, যেহেতুন মানে কি কুয়ার মাসলা যেহেতুন, জিমতে একটা, হাতে একটা, ততে আর একটা, এইভাবে মানে হরুফে মজাম দিয়ে সংক্ষিপ্ত আকারে উনি অনেক বেশি করে কোড লাগে, যে কদলাঙ্গীয়, যেটা গাণিতিক পরিভাষার মতো ব্যাখ্যাগুলো ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে বড় বড় ব্যাখ্যা গ্রন্থ ইবনে নুজাইমের আল বাহরুর রায়েক রচিত হয়েছে। এটাকে ব্যাখ্যা করার জন্য আল বাহরুর রায়েক রচিত হয়েছে। এটা সরা নির্ভরযোগ্য অগ্রগণ্য মত।
রাজি অনুসন্ধান দেখো, মত এটাই দরকার। তারপরে মহিলা মানুষ করছে তো এগুলা ওরা বেশি করে ধরছে আর কি। এই সাজাইছে আমার মেয়ে এইটুকু আর কি, এই জন্যই বাংলা টাংলা একটু ফোট দিয়ে দিছে আর কি। কিতাবটি সংক্ষিপ্ত হলো, লেখক এতে মাযহাবের মুফতাবিহি, দেখেন বাংলা লেখছে, মহিলা মানুষ তো হলে যা হয় আর কি, মুফতাবিহি বা ফতোয়া প্রদানের জন্য সবচেয়ে গ্রহণযোগ্য মতগুলোই উল্লেখ করার চেষ্টা করেছেন। বিশেষ করে পরবর্তী যুগের হানাফি ফিকহদের নিকটে যা চূড়ান্ত বলে গণ্য হয়েছে তিনি সেগুলোই প্রাধান্য দিয়েছেন। তবে এই বৈশিষ্ট্যের কারণে এটি কুতুবুল ফাতোয়া বা ফাতোয়ার কিতাব হিসেবে সমাদৃত। আচ্ছা, উপসংহার, আমি এত ভালো বাংলা ভালো পারি না। উপসংহার, এক কথায় কানজদা কায়েকের পদ্ধতি হলো সংক্ষিপ্ত অথচ সর্বব্যাপী। এটি ফিকের মূল মাসলাগুলোকে ধাঁধার মতো ছোট করে ছোট ছোট বাক্যে সাজিয়ে দিয়েছে। হানাফি মাযহাবের যে 4টি নির্ভরযোগ্য মূল পাঠ মুতিনে আর বা রয়েছে, তার মধ্যে এটি অন্যতম শ্রেষ্ঠ উচ্চ মর্যাদাপূর্ণ কিতাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কানজদা কায়েক, ইমাম নাসির রহমতুল্লাহ কানজদা কায়েক সম্পর্কে যুগে যুগে উলামা ইকরাম হকিম অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেছেন। তাদের কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য ও প্রশংসা নিচে তুলে ধরলাম। আচ্ছা, ফিকহ শাস্ত্রের সেরা সংক্ষিপ্ত সার। অনেক বড় বড় কিতাবটি প্রশংসা করে বলেছেন, হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্রে কানজদা কায়েকের চেয়ে সুন্দর, সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ আর কোনো মতন মূল পাঠ রচিত হয়নি। কানজদা কায়েক সিলেক্ট করার পিছনে কারণ বুঝতে পারতেছেন তো? হানাফি মাযহাবের ফিকহ শাস্ত্রে কানজদা কায়েকের চেয়ে সুন্দর, সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ আর কোনো মতন মূল পাঠ রচিত হয়নি। অর্থাৎ লেখকেতে কেবল প্রয়োজনীয় ও সচরাচর ঘটে এমন মাসালাগুলোই সংকলন করেছেন। হাজী খলিফার মন্তব্য, বিখ্যাত গ্রন্থকার হাজী খলিফা তার কাশফুজ জুনুন কিতাবে বলেছেন, এটি একটি অত্যন্ত মজবুত নির্ভরযোগ্য মতন। এটি বড় বড় আলেমদের নিকট অত্যন্ত সমাদৃত, অত্যন্ত সাবলীল ও সংক্ষিপ্ত বাক্য। লেখক এতে প্রচুর ফিকহি মাসালা ও বাস্তব ঘটনাবলী ওয়াকিয়াত তুলে ধরেছেন। আল্লামা ইবনে নুজাইমের দৃষ্টিতে কানজুদ কায়েকের শ্রেষ্ঠ ভাষ্যকার ইবনে নুজাইম তার আল বাহর রায়কের ভূমিকায় বলেন, ইমাম নাসাফি এই সংক্ষিপ্ত কিতাবটির ভিতরে এমন সব সূক্ষ্ম বিষয় ঢুকিয়ে দিয়েছেন যা অন্য বড় বড় কিতাবেও পাওয়া যায় না। তিনি মনে করতেন কিতাবটির শব্দগুলো ছোট হলেও এর অর্থ সাগরের মতো গভীর। ইমাম বদরুদ্দীন আইনি রহমতুল্লাহ প্রশংসা, সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা আইনি, যিনি কানজুদ কায়েকের একটি ব্যাখ্যা গ্রন্থ রমজুল হাকায়েক লিখেছেন, তিনি বলেন, ইমাম নাসাফির এই কিতাবটি সাজানো এবং শব্দের নিপুণতায় যেন মুক্তার মালার মতো। প্রতিটি শব্দ খুব সতর্কতার সাথে বসানো হয়েছে। হ্যাঁ, সাতকাহন বা সংক্ষিপ্ত অথচ গভীর, সাহালুন মুমতানাউন। উলামা ইকরাম বলেন সাহালে মুমতানিয়া, আর এর এমন সহজ গ্রন্থ বলে এমন সহজ সহজ গ্রন্থ বলেন যা দেখে সহজ মনে হয় কিন্তু এর গভীরতা স্পর্শ করা অত্যন্ত কঠিন। তাদের মতে এটি হানাফি মাযহাবের মুতিনে আরবা 4টি প্রধান মতনের অন্যতম। এটি এমন একটি কিতাব যা মুখস্থ করলে হানাফি মাযহাবের মূল ভিত্তিগুলো নখ দর্পণে চলে আসে। এই জন্য কিতাবটা সিলেক্ট করা হয়েছে। কিতাবটি ব্যাপক গ্রহণযোগ্যতা। ওলামা একরাম বলেন কোন কিতাব কতটুকু উচ্চমানের তা বোঝা যায় তার সরা ও ব্যাখ্যা গ্রন্থের সংখ্যা সংখ্যা দেখে। কানজুদ কায়েকের উপরে প্রায় 50টিরও বেশি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, যা প্রমাণ করে যে যুগ শ্রেষ্ঠ আলেমগণ এই কিতাবটি কত গুরুত্ব দিয়েছেন। লাস্টে আলেমদের মতে যে ব্যক্তি কানজুদ কায়েক আত্মস্থ করতে পারলো সেজন্য মাযহাবের বিশাল ধনভাণ্ডার কানজ নিজের আয়ত্তে করে নিল। এই কিতাবটি শতাব্দীর পর শতাব্দী ধরে কওমি মাদ্রাসা ও বিশ্বের বড় বড় ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক হিসাবে সমাদৃত। আচ্ছা, জাহির রায়ত কানজ, ইমাম নাসাফি রচিত কানজুদ কায়েক হানাফি ফিকহের একটি অত্যন্ত নির্ভরযোগ্য সংক্ষিপ্ত মূল কিতাব। সাধারণত এই কিতাবে ইমাম মোহাম্মদের 6টি কিতাবে বর্ণিত জাহির রাওয়ায়াত, যা ইমাম আবু হানিফা ও তার 2 ছাত্রের প্রসিদ্ধ মত এর উপরে ভিত্তি করে মাসলা লেখা হয়েছে। তবে ইমাম নাসাফির কিছু ক্ষেত্রে জাহির রাওয়ায়াতে ছেড়ে দিয়ে নামাদির অপসিদ্ধ বর্ণনা বা পরবর্তী ফিকদের পছন্দকৃত মতের উপরে ফতোয়া দিয়েছেন। নিচে এর উল্লেখযোগ্য কিছু উদাহরণ আমরা বাংলায় সাজিয়ে দিলাম আর কি। মানে কিছু কিছু জায়গায় আমি অনেক তালিকা আছে এখানে, মনে করেন প্রত্যেক বিভাগের কিছু কিছু বিষয় এমন আছে, কিন্তু আমি 8-10টা দিয়েছি বোঝানোর জন্য যে কিছু কিছু জাহিরাতের মুখালিফ আছে। এই কথা প্রসিদ্ধ যে মুফতি সাহেবরা, কালকে একজন মুফতি সাহেব বললো, কানজুদ কায়েক পড়া মোতালা করতেছিলাম আমি, তো এক মুফতি সাহেব আসছে, আমাকে বললো যে, আমি বললাম যে কানজুদ কায়েক পড়াবো কালকে।
কাদের কানুদাক পড়াবেন? আমি বলছি, আমার অনলাইনে ইফতার বিভাগে পড়াবো। তো কানুদাকে জরুরাতের মুআফিক লেখা, এ কথা প্রসিদ্ধ আর কি, সবাই বলতেছে। আমি বললাম না, জহরাতের কিছু মুখালিফও আছে, আমার কাছে কি তালিকা আছে। একটা কিতাব আছে তাবিয়ুনুল হাকায়েক, হ্যাঁ, মাদুল হাকায়েক। সেই মাদুল হাকায়েকের ভূমিকাতে সেই তালিকাগুলো দেওয়া আছে। উর্দু মাদুল হাকায়েক আমরা ছোটকালে যে সরা পড়েছি, মার্কেটে আছে, ওটার ভূমিকায় আছে যেমন জহরাতের মোকাবেলা মানে মোখালেফ কি কি মাসলা উনি বলেছেন। হুম। আমি কয়েকটা উল্লেখ করছি বোঝানোর জন্য, শুধু আপনারা মুফতি সাহেব মানুষ। রাস্তার কাদা বলতে থাকেন, জাহেরি রাওয়াত অনুযায়ী রাস্তার কাদা নাপাকি থাকার সম্ভাবনা থাকলে তা থেকে বেঁচে থাকা জরুরি। কিন্তু কান্স কিতাবে একে পবিত্র বলা হয়েছে যতক্ষণ না স্পষ্টভাবে নাপাকি দেখা যায়। এটি মানুষের কষ্টের কথা বিবেচনা করে তাইসির, বাবা, মহিলা হয়ে যা ঘটে আর কি, সহজ। 1 মিনিট। সহজ করা হয়েছে, হ্যাঁ। খেজুরের খেজুরের নাবিজ দিয়ে অজু, মানে নাবিজে তামার দিয়ে অজু। পানির অভাবে সফরে খেজুরের নাবিজ দিয়ে অজু করা জায়েজ বলে ইমাম নাসাফি উল্লেখ করেছেন। এটি ইমাম হানিফার এর একটি পুরাতন মত, যা থেকে তিনি পরবর্তীতে ফিরে এসেছেন বলে জানা যায়। সামনে আসতেছে সেটা। সালাত অধ্যায়। একাকী নামাজের আজান ও ইকামত। কানসুদাকে একা একই নামাজের আজান ইকামতকে সুন্নত বলা হয়েছে, যেটা আমরা জানি। অথচ নাওয়াদির রেওয়ায়েত বা কিছু কঠোর বর্ণনা অনুযায়ী এটি ওয়াজিবের কাছাকাছি গুরুত্বপূর্ণ ছিল। ইমামের পিছনে কিরাত পড়া। হানাফি মাযহাবের মূল মত হলো, জাহের রাত হলো ইমামের পিছনে মুক্তাদি কোনো কিরাত পড়বে না। তবে কানজে কোনো কোনো ক্ষেত্রে, যেমন সিররি বা চুপি চুপি নামাজে অন্য মাযহাবের সাথে মিল রেখে বা মতভেদ এড়াতে কিছু শিথিলতার ইঙ্গিত পাওয়া যায়। রোজা অধ্যায়। রোজার নিয়তে জাহেরি রেওয়ায়ত অনুযায়ী রমজানের রোজার রাতের মধ্যে নিয়ত করা উত্তম। তবে কানজে তড়িৎ ফতোয়া হিসাবে দাওয়ায়ে কুবরা মানে দিনের অধিকাংশ আগে আর কি, দুপুরের কিছু আগে নিয়ত করলেও চলবে। জাকাত। মূল্য দিয়ে জাকাত আদায়। যদিও মূল বর্ণনাগুলোতে নির্দিষ্ট পণ্য যেমন ছাগল বা উট দেওয়ার কথা থাকে, কিন্তু কানজে দরিদ্রদের জন্য যা বেশি উপকারী, সেই হিসাবে পণ্যের পরিবর্তে টাকা বা মূল্য দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে, যে ফতো আমরা এখনো দেই আর কি। কেনা বেচা লেনদেন। খাবার দিয়ে দেওয়ার চাইতে টাকা দিয়ে দেওয়া উত্তম। কেনা বেচা ও লেনদেন। বায়ে আত্মা আতি, কথোপকথন ছাড়া লেনদেন। বায়ুত্তা আতি কি জিনিস আপনারা পড়বেন, এই তকি সাহেবের লেখাটা পড়লে মানে এই বায়ুত্তা আতি ভালো বুঝুন বা বুঝে নেন। আমরা কোনো কোনো দোকানে যাই, মাদ্রাসার দোকান যেরকম আছে, মাদ্রাসায় বাকি খায় যে সমস্ত দোকানে হুজুর তালিকা দিয়ে দেয়, ছাত্র পাঠায় দেয়, তালিকা দিয়ে দিল হুজুর, যে 10 কেজি চাউল, 2 কেজি ডাউল, হ্যাঁ, 5 কেজি একটা সয়াবিন তেলের বোতল, লিখে দিল। ছাত্র যায় দোকানদারের ম্যানেজারকে বা দোকানদারকে বলল, ভাই এই যে হুজুর লিস্টি পাঠাইছে। লিস্টি দেখে উনি বাজার দিয়ে দিলেন, দাম নিজে লেখা রাখলেন। এখানে লেনদেনের কিছু হলো না, কথাবার্তাও হলো না, এটা বায়ু তাআতি, কথোপকথন ছাড়া লেনদেন। কোনো দামাদামি বা ইজাব কবুল ছাড়া শুধু পণ্য নেওয়া এবং টাকা দেওয়ার মাধ্যমে কেনাবেচা। প্রাচীন মতে এটি শুধু তুচ্ছ জিনিসের ক্ষেত্রে ছিল, কিন্তু ইমাম নাসাফির একে সব ধরনের জিনিসের ক্ষেত্রে জায়েজ বলেছেন, যেটা আমরা এখন ফতোয়া দেই। ইস্তিসনা, ইস্তেসাদ দিয়ে বানানো হবে, এটা ইস্তিসনা, অর্ডার দিয়ে কিছু বানানো। অর্ডার দিয়ে দর্জির কাছে জামা জামা সে দর্জি ঠিক মতো বানাবে কিনা তা তো জানেন না আপনি, তাহলে অর্ডার দিচ্ছেন। তারপর ইস্তেসনা হলো কন্ট্যাক্ট করে বানানো, এই বিল্ডিং বানিয়ে দিবেন, কত টাকা দিবেন, আসলে সে বানাতে পারবে কিনা আগের থেকে কন্ট্যাক্ট করা। কোনো কিছু অস্তিত্বে আসার আগেই তা বানানোর অর্ডার দেওয়া। কিয়াস বা যুক্ত না যে এটি নাজায়েজ হওয়ার কথা থাকলেও মানুষের প্রয়োজন ও প্রথার ওরূপ কারণে একে জায়েজ বলা হয়েছে। কাজুদা শুরু হয়ে যায় আর কি। শপথ ও দণ্ডবিধি। জোরপূর্বক তালাক, তালাকুল মুখ না, বাধ্য হয়ে বা চাপের মুখে তালাক দিলেও তা কার্যকর হবে। ইমাম নাসাফি পরবর্তী যুগের ফতোয়া অনুযায়ী এই মতই গ্রহণ করেছেন, যদিও নাওয়াদিরের বর্ণনায় ভিন্নতা ও সূক্ষ্ম শর্তাবলী ছিল। লাভ নেই। তালাকুল মুকরহি ওয়াকিয়া, মুকরার তালাক পতিত হবে। ইমাম নাসাফি কেন জাহেরি রাওয়াত থেকে সরে আসলেন, এই বিষয়টা জানা উচিত। ইমাম সাহেব আর এক ইমাম সাহেব বাদ দিলেন কেন, এটা মাঝখানে জানা উচিত। এর প্রধান কারণগুলো হলো ফতোয়া ও আমল। তার যুগে যে মতের উপরে মানুষের আমল ও ফতোয়া প্রতিষ্ঠিত ছিল, তিনি সেটিকে প্রাধান্য দিয়েছেন। কি ঘুমাচ্ছেন নাকি সবাই? জি না। আওয়াজ হ্যাঁ দেন। ওস্তাদ। জি নতুন, ওস্তাদ। এই বিষয়গুলো নতুন কিন্তু। জি। জি। হুম।
মজা না জি পাইলেও পড়েন, ওস্তাদ। আমি গরিব, মজা না পাইলেও পড়তে হবে, আমি গরিব মানুষ এভাবে পড়াই, কিছু করার নাই। জি। হ্যাঁ। ফতোয়া এই তারপরে প্রয়োজন ও অসুবিধা, আজ-দরুরা, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে অনেক সময় কঠোর মত ছেড়ে সহজ মত গ্রহণ করেছেন শক্তিশালী দল। অনেক ক্ষেত্রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বা ইমাম মোহাম্মদুল্লাহ দলিল ইমাম হানিফার ব্যক্তিগত মতের চেয়ে বেশি যুক্তিযুক্ত মনে হওয়ায় তিনি তা গ্রহণ করেছেন। আরেক উদাহরণ দেই, বিবাহ ও তালাক অধ্যায়। হ্যাঁ, অপ্রাপ্তবয়স্কের বিবাহ খেয়ারে বুলুক, যৌবনকালীন ইখতিয়ার। জাহেরাতে বাবা বা দাদা ছাড়া অন্য কেউ, যেমন চাচা বা মা, নাবালক নাবালিকা দিয়ে বিয়ে দিলে তা বালেগ হওয়ার পর সেই বিয়ে বাতিলের অধিকার রাখে, এটা জাহেরাত। কানজের বিশেষ দিক, নাসাফিয়ের রহমতুল্লাহ এখানে পরবর্তী যুগের ফকিদের মতানুসারে অত্যন্ত দৃষ্টভাবে অধিকারের শর্তাবলী বর্ণনা করেছেন, যা অনেক ক্ষেত্রে মূল কিয়াসের চেয়ে সামাজিক বাস্তবতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ইকরাম ও জোরপূর্বক তালাক, দরকার নাই এগুলা। ইকরা, এটা মানে আপনারা দেখে নিন। হ্যাঁ, টানি, এগুলা বাংলা লেখা আছে, আমি না পড়লে হবে। কেন এই পরিবর্তনগুলো গুরুত্বপূর্ণ? ইমাম নাসাফি যখন মাসলাগুলো লিখেছেন, তিনি শুধু কিতাবে জ্ঞান নয়, বরং তৎকালীন সামাজিক চাহিদা ও রূপ প্রথা লক্ষ্য করেছেন। হামজা কায়েক পড়ার সময় মনে রাখা দরকার, ফকিদের ইজমা। অনেক ক্ষেত্রে ইমাম হানিফা ব্যক্তিগত মতের চেয়ে তার দুই ছাত্র সাহেবানের মিলিত মতকে ইমাম নাসাফি প্রাধান্য দিয়েছেন, কারণ এটাই পরবর্তী যুগের ইজমা বা ঐক্যমত্যে পরিণত হয়েছে। তাইসির, সহজীকরণ, বাবা তৈসির লিখছে। ইসলামী শরিয়ায় আইনের উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ। যদি মূল বর্ণনা মেনে চলা কঠিন হয়ে পড়ে, তবে নির্ভরযোগ্য বিকল্প বর্ণনা গ্রহণ করা যায়। কিতাব লিখতে গিয়ে মনে করেন কিছু ভুল ভালতে হবে, শুধু কোরআন শরীফ লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, বাকি সব কিতাবে কিছু ভুলভাল থাকে। তো খুব বড় করে না দেখে তাসামুহাত, কানজুদ দাকায়েক, কানজুদ দাকায়েক তাসামুহাত আছে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি তো হয়ই। যেরকম এখানে দাফন সংক্রান্ত মাসলা, কানজুদ্দাকে বলা হয়েছে যে মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার উপরে কাঁচা বাঁশ বা কাঠ দেওয়া মাকরু, এইরা বলা হয়েছে। তাছামুখী ফকিগণের মতে এটি ঢালাওভাবে মাকরু নয়, বরং যদি মাটি সরাসরি লাশের গায়ে পড়ার সম্ভাবনা থাকে, তবে কাঁচা বা কাঠ বা বাঁশ ব্যবহারের কোনো সমস্যা নেই। অনেক ব্যাখ্যাকার এতে তাসামু হিসাবে গণ্য করেছেন, কারণ এখানে মাকরু শব্দটি অত্যন্ত কঠোরভাবে ব্যবহৃত করা হয়েছে। মাকরু মানে মাকরু তাহরিমি পাওয়া গেছে। সালাতুল জুমা, গ্রন্থকার জুমার নামাজের শর্তের আলোচনায় সুলতান, রাষ্ট্রপ্রধান বা তার প্রতিনিধি উপস্থিতি অপরিহার্য বলেছেন জুমার নামাজে, কিন্তু না, আসলে যেখানে এটা পরবর্তী ফতোয়ার মুখালিফ। পরবর্তী ফকিহ স্পষ্ট করেছেন, যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে মুসলিমরা বসবাস করে কিন্তু কোনো ইসলামী সুলতান নেই, সেখানে সাধারণ মুসলমানদের সম্মতিতে ইমাম নিযুক্ত করে জুমা পড়া বৈধ। আনজুদ্দা কাকের ইবারতে পাঠ্য থেকে এই বিষয়টি কিছুটা অস্পষ্ট মনে হতে পারে। এরকম কিছু বিষয় ওনার তাসামু আছে, এখানে তাসামুতে তালিকাও দিয়েছি আমি। অনেকগুলো তাসামু, আমি 5, 7, 8, 10টা দিয়েছি, এটা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, দেখেন, না বুঝলে আমাকে স্মরণ করেন, আমার মোবাইল সবসময় খোলা থাকে। আচ্ছা, এখানে কিছু জরুরি কথা লিখেছি যেটা আমি দিতে চাইনি, কিন্তু পারিপার্শ্বিকতার কারণে আমাকে দিতে হয়েছে, যে এই কিতাব এগুলো দাও, বারবার বলা হয়েছে, তা আমি দিয়েছি আর কি। অনুবাদও করে দিয়েছেন মহোদয়, যিনি আমাকে সাহায্য করেছেন। অনুবাদটা দেখি। অমূল্যবান মুক্তাসমূহ, এই শিরোনামে অধীনে আমরা সেই সকল মাসালা উপস্থাপন করেছি যেগুলোতে আইম্মায়ে সালাসা, তিনি ইমাম রুজু করেছেন, ফিরে এসেছেন, এবং যা ফিকহ শাস্ত্রের শত শত কিতাব থেকে অত্যন্ত পরিশ্রমের সাথে সংগ্রহ করা হয়েছে। প্রতিটি মাসালার সাথে তার রেফারেন্স উল্লেখ করা হয়েছে। আজম আবহানিহুল্লাহ রুজু বা প্রত্যাবর্তনকৃত মাসালা সমূহ নিয়ে সাজানো কিতাব তহারাত পবিত্র অধ্যায় অংশটি নিচে বইয়ে বইয়ের ঢঙে আসা, মানে বইয়ের মতো করে লেখা হলো আর কি, উপস্থাপন করা হলো চাহিদা অনুযায়ী কিতাব বিস্তারিত। আচ্ছা, দেখেন, এখানে হলো আপনার ওই যে মাদুল হাকায়েকের ভূমিকায় আছে উর্দুটাতে, ওখান থেকে একটু নকল করার চেষ্টা করা হয়েছে আর কি, অনুবাদ করা হয়েছে, গুগল থেকে সাহায্য নেওয়া হয়েছে টাইপ করার ক্ষেত্রে। দেখেন, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে ইমাম হানিফা এর গবেষণা এবং দালিলিক বিবর্তনের সার সংক্ষেপ কিছু তুলে ধরলাম। দাড়ি মাসে করার বিধান দুই একটা বলি। ইমাম সাহেবের মূল মত, ইমাম সাহেব মানে হলো
ইমাম হানিফা, এই বিষয়ে তার থেকে 4টি ভিন্ন মত পাওয়া যায়। এক, দাড়ির 100% মাসে করা যথেষ্ট। হাতের তালু দিয়ে যতটুকু অংশ স্পর্শ করা যায় ততটুকু মাসে করা যথেষ্ট। এটি মাসে বা গোসল কোনোটি যথেষ্ট সাথে সংশ্লিষ্ট নয়। চূড়ান্ত সিদ্ধান্ত, তার সর্বশেষ ও বিশুদ্ধ মত হলো দাড়ি ধোয়া জরুরি। ফিকহ শাস্ত্রে নির্ভরযোগ্য কিতাবসমূহে একেই সঠিক বলে সাব্যস্ত করা হয়েছে। তার মানে উনি প্রত্যাবর্তন ফাতুল কাদির বাদায়সানা এনে রুজু করেছেন ইমাম হানিফা। নাবিজে তামার, খেজুরের রস দিয়ে, খেজুরের রস মানে খেজুর ভিজাতে মানে দিয়ে অজু। নাবিজে তামার, হ্যাঁ। ইমাম সাহেবের মূল মত হলো এই বিষয়ে আপনার 3টি বর্ণনা পাওয়া যায়। এটি দিয়ে অজু করা যাবে, এটি থাকলে তায়াম্মুম করা যাবে না। অজু তায়াম্মুম উভয়টি করতে হবে। যার মতের দিকে রুজু করেছেন ইমাম আবু ইউসুফ এবং আইম্মা সালাসার মতের দিকে মনে করছে না অজু করা লাগবে, অজু করা যাবে না, তায়াম্মুম করতে, চূড়ান্ত শুধু তায়াম্মুম করবে, অজু করবে না। ইমাম সাহেব পরবর্তীতে এই সিদ্ধান্তের দিকে প্রত্যাবর্তন করেছেন। দুরুল মুখতার, স্বামী বাদায়। উপকারবিহীন ব্যক্তির পবিত্রতা, ফাঁকিদুত্ত হুরাইন, উপকরণবিহীন। ফাঁকিদুত্ত হুরাইন মানে তার মাটি পানি কিছু নাই। এর আগে একটা গল্প শোনাই। আমার শ্বশুর বাড়ির কাছে একটা মাদ্রাসা আছে। তো এই 80 না হলেও 40 বছরের মাদ্রাসা, তার চেয়ে বেশি হবে, 45-50 বছরের মাদ্রাসা। শুধু হেফজোখানা, ঐতিহ্য ঐতিহ্যবাহী। দেশের বড় বড় আলেমরাও সেখানে হেফজ করেছে। তো সেই মাদ্রাসার মোহতামিম সাহেব আছে, হাফেজ আব্দুল হান্নান সাহেব। তা আমি ওখানে বসে আছি। তো এক হুজুরের কাছে ওই ওজুর মাসলা শেখাচ্ছে, উনি বসে থাকি, তো অজু শেখাচ্ছে, অজু কখন করবে, তায়াম্মুম কখন করবে, এগুলো শেখাচ্ছে। এনে একজন ছেলে দ্বারা জিজ্ঞেস করলো, হুজুর এমন কোন জায়গা যদি যাই যেখানে পানিও নাই মাটিও নাই, সেখানে কি করবে? তো হুজুর বললো, শোনো এদিকে এসো। ডাকে নিয়ে এসে একবারে পাশায় 2-3টা ব্যথাঘাত করে দিল। কেন? তুই ওই জায়গায় যাবো কে যেখানে পানি নাই মাটিও নাই? এরকম করে সে পাবনার ভাষায় সে বকা দিল যে ওই জায়গায় যাবে কেন তুমি যেখানে পানি নাই মাটিও নাই? আমি বললাম, না না মারি ঠিক করলেন না, এই মাসলা তো আছে, ফাঁকিদের তোরাহীন, অর্থাৎ হ্যাঁ যারা কিছুই পারে মানে নাই। যদি কারো কাছে পানিও না ওজুর জন্য বা পবিত্র মাটি তার জন্য কোনোটি না থাকে, তবে তার বিধান কি? চূড়ান্ত ইমাম সাহেবের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যক্তি পবিত্রতা অর্জন ছাড়াই নামাজের মতো নামাজদারি রুকু সেজদা করে নামাজের সাথে অবলম্বন করবে, তবে কিরাত পড়বে না। ফয়জুল বাড়ি দুররে মুখতার। মোজার উপরে মাসে করার বিধান। মোজা মানে এই চামড়ার মোজা না, চামড়ার মোজা না, কাপড়ের মোজা। আপনার প্রাথমিক অভিমত ছিল যে আহ, চামড়ার মোজা, চামড়ার মোজা ব্যতীত অন্য কোনো মোজা বা আবরণের উপরে মাসে করা জায়েজ নয়। এটা ছিল মাসলা। এটা এটা যার মতের দিকে রুজু করেছেন সাইবাইন, এর মতে জোরমুখ। হ্যাঁ, মোজা শক্ত বা মোটা হয়, যা পানির ভিতরে প্রবেশ না করে না, তবে তার উপরে মাসে করা জায়েজ। বর্ণিত আছে যে ইমাম সাহেব নিজের অন্তিম অসুস্থতার সময় তার মোটা মোজার উপরে মাসে করেছিলেন এবং খাদেমকে বলেছিলেন, আমি আজ তাই করলাম যা থেকে আমি আগে মানুষকে নিষেধ করতাম। এটার মাসলা হলো সাদ্দু সাদ্দু জারাইয়া, সাদনান লিল বাব। এখানে যদি আপনি মোজার উপরে মাসে করা মোটা মাছের উপরে যদি এরকম যদি অনুমতি দেন, তাহলে মানুষ সব মোজার উপরে মাসে করবে। এজন্য এই মাসলা দেওয়া যাবে না। এই মাসলার মাকাসদের শরিয়ার খেলাফ, বলতে হবে সানাউদ ছাড়া মাসে করা বৈধ নয়। হেদায়ে ফাতুল কাদের নেহায়া এরকম 5-10টা, কয়টা দিছি, 7, 8, 9, 10টা, 11টা, মানে ফলে তো 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 26, 27, 28, অনেক। তো এই 28-29টা জায়গায় আমি রুজু মানে মোটামুটি খুঁজে পেয়েছি, বা ওই কিতাব থেকে সংগ্রহ করার চেষ্টা করেছি। পড়ে নিন, অসুবিধা নেই, সময় মানে অনেক যাবে। বাংলাদেশ সাজানো আছে, অসুবিধা নেই। 2-1টা শব্দ মিস্টেক থাকতে পারে, ছোট মানুষ টাইপ করছে, সেটা খেয়াল করে নিন। হ্যাঁ, ইমামের রুজু এবং ফিকহে হানাফির বৈশিষ্ট্য। লাস্টে এই কথাগুলি বলি। ইমাম আবু হানিফা এর দীর্ঘ মাসালা সমূহের তালিকা পর্যালোচনা করলে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করতে পারি। এক, সত্যের প্রতি অবিচলতা। ইমাম সাহেব নিজের গবেষণার চেয়ে কোরআন সুন্নাহর শক্তিশালী দলিলকে সবসময় অগ্রাধিকার দিতেন। ছাত্রদের মূল্যায়ন, তিনি তার ছাত্রদের সাবাইন অর্থাৎ মতামতকে তুচ্ছ জ্ঞান না করে বরং অত্যন্ত গুরুত্বের সাথে বিচার করতেন। 3, গতিশীল ফিকহ।
গতিশীল ফিক মানে বর্তমান ফিক। ইমাম সাহেবের এই রুজু সমূহ প্রমাণ করে যে ইসলামী আইন শাস্ত্র কোনো স্থবির বিষয় নয়, বরং এটি সমসাময়িক প্রেক্ষাপট দলিলের ভিত্তিতে ক্রমাগত সংস্কারযোগ্য। এই পর্যন্তই। বাংলাতে লেখা আছে, মোতালা করবেন। আমি পিডিএফটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। মোতালা করবেন, না বুঝলে আমাকে স্মরণ করবেন, আর বুঝলে দোয়া করবেন আল্লাহ যেন যারা মেহনত করছে সবার যেন কামিয়াব করে। আমিন। কয়েকটা বিষয় ছিল, সংক্ষেপে একবারে বলে দেই। সেটা হলো, প্রথমে মুসান্নিফের জীবনে ছিল, তারপরে মানহাজ, উনি কিতাব কিভাবে লিখেছেন, তারপরে ছিল একটা কথা প্রসিদ্ধ আছে যে কানজুদ্দাকাকের সমস্ত মাসালায় জরুরাতের মুওয়াফেক না, আমরা দেখালাম কিছু জরুরাতের মুখালিফও আছে। কানজুদ্দাকা এক প্রসিদ্ধ হিসাবে সব মাসলায় ঠিক কথা মনে হতে পারে না, সব মাসলায় ঠিক নয়, কিছু তাসামুহাতও আছে। তারপরে ইমাম সাহেবের রুজু সম্পর্কে একটু কথা বললাম যে রুজু হতে পারে, ভুল ত্রুটি হতেই পারে, এবং রুজু হতে পারে সেটা আমাদের ইমাম মহোদয় অর্থাৎ ইমাম হানিফ রহমতুল্লাহ থেকে দেখালাম। তিনি অনেক মাসলা রুজু করেছেন, 30টার মতো মাসলা এখানে উল্লেখ করেছি। কিতাবের ভিতরে ঢোকার পরে ইনশাআল্লাহ এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে এবং সুন্দর বুঝতে পারবেন আশা করি। আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ, কমপক্ষে 10 থেকে 12টা ক্লাস। আমরা পরিচিত হব, কথা বলতে থাকবো, মাসলা মাসে জানতে থাকবো। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে সুস্থ রাখুন, সুন্দর জীবন দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নাই তো না? এই যে ইনফিনিক্স বাংলাদেশ কি এটা? না, আমার আইডিগুলো লেখার চেষ্টা করবেন আর মাইক বন্ধ করে গল্প করবেন। হ্যাঁ, অনেক সাথে কমে গেছে, 7-8 জন ছিল, 23 জন দেখছি। বাংলায় হুজুর পরে পড়ে নেব না, অসুবিধা নেই। সাথীরা ঘুমাই গেছে মনে হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ জি, জি, একটা মাসালা জানার দরকার ছিল। ক্লাস যে 10 মিনিট না হলে ভালো হয়। কোন? যে একজন এই লোকের স্ত্রী মারা গেছে, আশেপাশে কাউরে পাইতেছে না জানা, এই মানে গোসল দেওয়ার জন্য, হুম। মানে অসুস্থ ছিল তো, এখন স্বামী কি দোয়াইতে পারবে কিনা? হানাফি মাযহাবের প্রাথমিক মত হলো যে স্বামী স্ত্রীকে ধোয়াতে পারবে না, এটা হলো প্রাথমিক মত। এটা মানে, আর তা আজরাত বিহুল মাজরাত, কায়দা হলো যদি কোনো কেউ না ধোয়ায়, অসুস্থ ছিল, কাছে না যায়, তার স্বামী না ধোয়া তো আর দেওয়া যাবে না। এজন্য জি জি, চেষ্টা করতে হবে অন্যদেরকে দিয়ে, না হলে স্বামী ধোয়াতে পারবে যদি জরুরত হয় আর কি। আপনি যেভাবে উপস্থাপন করলেন আর কি। বাকি জি জি, ওইভাবেই মানে শরীর অনেক জায়গায় পছন্দ ধরে ফেলছে, গা ধরেছে, যার কারণে অন্য কেউ ধরতে কাছে যাইতে প্রস্তুত না। ওই এই তো এই পরিস্থিতিতে করা জায়েজ আছে, এই আপনার জায়েজ ফতোয়া দিতে পারবেন, বা আমরাও দিচ্ছি, কারণ জরুরত ওজোরের কারণে। যে ওজোরের কারণে কাল থেকে। তবে হানাফি মাযহাব হলো স্বামী স্ত্রীতে কি করতে পারবে না, স্বামী গোসল করাতে পারবে না, তবে স্ত্রী। স্বাভাবিকভাবে গোসল দিতে পারবে না, হ্যাঁ, যে স্বাভাবিকভাবে গোসল দিতে পারবে না, স্বাভাবিক মাসআলা না না, স্বামী স্বাভাবিকভাবে পারবে স্ত্রীকে। না, স্বাভাবিকভাবে পারবে না। জরুরতের কারণে এখন কেউ নাই, বা কেউ ধরতেছে না ইচ্ছা করে, করোনার ভিতরে যেরকম, হ্যাঁ, কেউ কারো গোসল করতে যেত না। হ্যাঁ, জি জি, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী ছাড়া আর তার কেউ নাই গোসল। করোনার ভিতরে বিভিন্ন মাসলা এরকম আসছে আমাদের কাছে যে হুজুর আমার আর কেউ আসতেছে না আমার বাড়িতে, আমি কি করবো, আমার স্ত্রী মারা গেছে। এমনও দেখা গেছে যে ওই নিজের বাড়ির ভিতরে একাই, স্বামী একাই কবর খোঁড়া রাখছে, একাই কবর খুঁড়ছে, একাই কবর খুঁড়ে, মানে হুজুর আমি এখন কি করবো, একাই জানাজা করবো? হ্যাঁ, একাই জানাজা করেন। এভাবে ফতোয়া দেওয়া হয়েছে। সে একাই লাশের সামনে দাঁড়িয়ে, বা মানে নতুন কাপড় কিনতে যাওয়ার মতো কোনো গতি নাই, মানে বাইরে যাওয়ার জন্য নাই। ওনারও করোনা, বা বিবিরও করোনা ছিল, ঘর তালাবদ্ধ, সিল তালা করে দেওয়া হয়েছে, ভিতরে খানা টানা দূর থেকে দেওয়া হতো। তো একাই দাফন করছে, একাই জানাজা করছে, একাই ধোয়াইছে, এরকমও পরিবেশ গেছে দেশে। জি, জাযাকাল্লাহ। হুম। সালাম। জি, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। লম্বা একটা ঘুম হবে জুমার নামাজ পর্যন্ত এখন।